সাহারির আজান না দিয়ে কি করে? ডাকাডাকি করে, করে না? এইটা একটা বিদআত। রোজার নিয়াত তৈরি করেছে, নামাইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমজান, আগামীকালকে আমি সিয়াম রাখবো, সেই নিয়াত করছি। আচ্ছা, কাল থেকে নিয়াত শুরু হবে না শুভে সাদেক থেকে? এই নিয়াত যে তৈরি করেছে এই সিয়ামটাকে বাতিল করার জন্য, এই নিয়াত পড়ে যদি কেউ সিয়াম রাখে তাহলে সিয়ামটাই বাতিল হয়ে যাবে। মনে থাকবে? এই নিয়াত করা যাবে। নিয়াতের স্থান কোনটা? অন্তর। অন্তর তো অন্তর কি কথা বলতে পারে? ভাবতে পারে। এই ভাবনাটা হলে নিয়াত। মুখে উচ্চারণ করা কি বিদআত, চলবে না। ইবলিস এটা করে রাখছে। অরিজিনাল যে টাইম দেখায়, কিন্তু এরা করবে কি, এই টাইমের সাথে আরো 5 মিনিট যোগ করবে আর বলবে এতক্ষণ রাখতে পারলাম আর 2 মিনিট পারবো না। এটা হলো ইবলিসি বুদ্ধি। এটা করলে সিয়াম বাতিল, এটা করাটাই বিদআত। এরপরে সিয়ামে যখন ইফতার করবেন তখন শুধু বলবেন বিসমিল্লাহ, সাধারণ খাওয়ার মতো বলবেন কি বিসমিল্লাহ। একটু পানি মুখে দিয়ে, খেজুর মুখে দিয়ে বলবেন জাহাবাত জামাউ ওয়াত্তালাতিল উরুকু সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা পড়বেন। সিয়াম পালনকারীর দোয়া সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো টাইমটাই হলো দোয়া কবুলের টাইম। শুধু ইফতারের পূর্বে দোয়া কবুল হয়, এই হাদিসটা ঠিক না। আচ্ছা, অল্প টাইমে লাভ বেশি না বেশি টাইমে লাভ বেশি? বেশি টাইমে। তো অল্প টাইমটা আপনি নাও করতে পারেন দোয়াটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 1752 নম্বর হাদিস, সায়েম যতক্ষণ ইফতার না করবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হতে থাকে। তা আপনি দোয়া করবেন। এটা আরেকটা বলছে, হুজুর আর 1.5 মিনিট আছে, তাড়াতাড়ি মারি দেন। হাত তুলে দড়ি পাকানো শুরু করে দিল। এইটা ইবলিস অপেক্ষায় ছিল। এইটা করলি সাথে সাথে সিয়াম কি হয়ে গেল? কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। ইনজেকশন দিলে, নিলে, রক্ত দিলে সিয়াম নষ্ট হয় না। মনে থাকবে? দিনে স্বপ্নদোষ হলে, সিয়াম অবস্থায় স্বপ্নদোষ হলে সিয়াম নষ্ট হয় না। আপনি সিয়াম অবস্থায় অর্থাৎ অপবিত্র অবস্থায় আপনার ফজর হয়ে গেছে, কি হয়ে গেছে? সাহারির টাইম হয়ে গেছে। আপনি অপবিত্র অবস্থাতেই সাহারি খাবেন, খাওয়ার পরে গোসল করবেন, এরপরে আপনি কি করবেন? ফজর করবেন, কোনো সমস্যা নাই। ফতোয়া দিবে অনেকে যে অপবিত্র অবস্থায় সাহারি খাওয়া যায় না। ফতোয়া কোথায় দিতে হয় সেটাও জানি না। একজন লোক যদি ভুলে, মনে করেন যে হয়, অনেকের হয়, কিন্তু ভুলে দুপুরবেলা আত্মীয়র বাসায় গেলে পেট ভর্তি করে খেয়ে ফেলেছে, মনে করেন খাচ্ছে, এরকম হয়, আমাদেরও হয়। নাস্তা দিয়েছে, নাস্তা করে ফেলেছে, নফল সিয়ামের ক্ষেত্রে। পরে মনে হচ্ছে আমি তো সিয়াম ছিলাম, আমাকে খাওয়াইছে কে? আল্লাহ রাসূল বলছেন তাকে আল্লাহ খাওয়াইছেন, আল্লাহ পান করাইছেন। পেট ভরে খেলেও যদি কি বলে যে মনে নাই, ভুলে যদি খেয়ে ফেলে, সিয়ামের কোনো ক্ষতি হবে না। মনে থাকবে কথা? যারা শুধু রমাজানে নামাজ পড়ে, সিয়াম পালন করে, তারাবি পড়ে, এরা কি মুসলিম? আবার বুঝেন, যারা শুধু রমাজানে সালাত পড়ে, সিয়াম পালন করে, এরা মুসলিম, আর সারা বছর পড়বে না। এরা হলো অভিজ্ঞ ট্যালেন্ট কাফের। দোয়া পড়বেন, আমার সাথে পড়েন, পড়েন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই দোয়াটি যদি আপনি পড়েন, সেজদায় পড়বেন, এমনি হাত তুলে পড়বেন, বলতে থাকবেন আল্লাহকে, তাহলে আপনিও সময় মতো সালাত পড়বেন, আপনার কোনো সন্তান, পরিবারের কেউ বেনামাজি থাকবে না ইনশাআল্লাহ। দোয়াটা পড়বেন, সব সময় পড়তে থাকবেন। একটা মেয়ে বা একটা ছেলে কত বছর বয়সে সিয়াম পালন করা শুরু করবে? উত্তর দেন। কি বলেন আপনারা? এটাই জানেন না? সাবালক হলে কত বছর বয়সে সাবালক হবে? যখন তার মিশ্র হবে একটা মেয়ে, তখন সে সাবালক হবে। আচ্ছা, আমি আপনাদের এই জন্য জিজ্ঞেস করিনি
আচ্ছা, একটা ছেলে বা একটা মেয়ে সালাত শুরু করবে কয় বছরে? মাশাআল্লাহ, তো সবাই বলছেন, এখানে দেখতে লাভ নাই, আছে। পিটনি শুরু করবে কয় বছরে? হ্যাঁ, জায়গা মতো আসছেন এবার। এটা হলো 10। কত? 10 হয়ে যাবে। এবার কিন্তু একটা প্রশ্ন করছি, কিন্তু আপনাদের করছি না। যদি আপনাদের কাউকে জিজ্ঞেস করি, আপনার সিয়ামটা কয় বছরে শুরু করেছিলেন? মাফ করবেন আমাকে, আমি কাউকে বলছি না। আপনার সিয়ামটা কয় বছরে শুরু করেছিলেন? এটাকে ভাববেন বাড়িতে গিয়ে। যদি আপনি 15 বছরে শুরু করেন, তো কয় বছর কাজা আছে? 5 বছর। আপনি যদি 12 বছরে শুরু করেন, কাজ আছে কয় বছর? যদি আপনি 20 বছরে শুরু করেন সিয়ামটা, কাজ আছে কত বছর? 10 বছর। এই 10 বছরের সিয়াম পালন করাই লাগবে, করাই লাগবে। আবারও শোনেন, এই 10 বছরের সিয়াম করাই লাগবে। বুঝলেন কি? এই 10 বছরের সিয়ামের প্রত্যেকটা সিয়ামের কাফারা দেওয়া লাগবে। সিয়াম করাও লাগবে, আর কি করতে হবে? কাফারাও দিতে হবে। বুঝেন না মনে হয়, তাই না? না না, অত বুঝতে হবে না, এতটুকু বুঝলেই হবে। আপনি যদি 30 বছরের সিয়াম পালন করা শুরু করেন, কয় বছরে? 30 বছরের সিয়াম পালন করা শুরু করেন, তাহলে কয় বছর করেননি? কয় বছর? 20 বছর। এই 20 বছরের সিয়াম আপনাকে করা লাগবে, পাশাপাশি আপনাকে ওই সিয়ামের কাফারা দেওয়া লাগবে। আপনি মনে করছেন যে 20 বছর করিনি, আবার ফিদিয়া দিয়ে ছাড় নিনে, না, ফিদিয়া আপনার উপরে না, এর নাম সিয়াম, এর নাম ফরজ সিয়াম। আর যদি এইটাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাহলে আপনি একটা মিথ্যুক কাফের। আমার এই কথার পুস্তক করার উদ্দেশ্য আপনার সন্তান না কিন্তু, কারণ আপনার সন্তান এখন আছে হয়তো 12 বছর হয়েছে, 2 বছর করতে পারেনি, আপনি করাবেন। 2 বছরের সিয়াম কয়টা মাত্র? 60টা। কয়টা? 60টা। এটা করতে পারবে। কিন্তু আপনার কি হবে? আপনি তো এখন সিয়াম পালন করেন, বয়স কারো 40 হয়েছে, 50, 65 হয়েছে, কিন্তু আগে যে করেননি, এই সিয়াম কি হবে? তওবা শুধু? না না না, তওবা না। সিয়াম পালন করে কাফারা দেওয়ার পরে বলবেন, আল্লাহ তুমি আমাকে এখন ক্ষমা করো। বুঝেননি কথা? যাকাত আপনি দেননি 10 বছর। এই 10 বছরের যাকাত হিসাব করে আপনাকে দিতেই হবে। দেওয়ার পরে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে কি করো? মাফ করো, আমি দেরি করে ফেলেছি। এই জন্য মায়েরা এত দুষ্টু জানেন, আল্লাহ আমাকে মাফ করো। ছোট বাচ্চা, ওকে সাহারিতে ডাকেননি, ও পরের দিন কিন্তু রাগ করে না খেয়ে থাকে না? আম্মু আপনাকে ডাকেননি কেন? আমি সিয়াম রাখবো। প্রত্যেক ছোট বাচ্চাই সিয়ামের প্রতি এত দুর্বল থাকে, কিন্তু মা বলে না। 17-18 বছর বয়স হয়ে গেছে মেয়ের, বলছে মা এখন সিয়াম রাখলে তোর শরীর শুকায় যাবে। ছেলের বয়স হয়ে গেছে, রাখতে দেয় না, বাপও রাখতে দেয় না, মাও রাখতে দেয় না। এই বাপ মাকে ওই সন্তান বকরির ঘরে রাখবে, এক সময় অপমান করে অপদস্থ করবে, এই বাপ মাকে সন্তান দেখবে না। তাহলে আজকে থেকে বুঝলেন আপনারা, 10 বছর আগে বাচ্চাকে সিয়াম রাখার প্র্যাকটিস করাবেন। প্র্যাকটিস বুঝেন তো? 1-2টা করে করাবেন। সাহাবীরা কি করতেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তারা খেলনা কিনে দিতেন, ক্ষুধা লেগে না কাঁদে, খেলতে খেলতে সূর্য ডুবে যাবে, এরপর ইফতার করবে। সেই বুখারী হাদিস। আর আমরা আমাদের বাচ্চাদেরকে সিয়াম রাখতে দেই না। 18 বছর 20 বছর হয়ে গেছে, মা এতই বদের বদ, সিয়াম রাখতে দেয়, অত পিটানো উচিত। সিয়াম রাখবে না মানে? বাংলাদেশের মানুষ যে সিয়াম রাখে না, আচ্ছা আপনারা মনে করেন ইফতার মাহফিলে আসে যেহেতু বহু মানুষ, তাই সিয়াম পালন করে, এটা মনে করেন? সিয়াম যে রাখে না, এটা আপনি বুঝবেন কি করে বলেন তো দেখি? একটা জায়গা আছে আপনার বুঝার। না না না, আপনি কোন ট্রেনে উঠে চিটাগাং গেছেন? জাননি। ট্রেনে উঠে রাজশাহী যাবেন, চট্টগ্রাম যাবেন, সিলেট যাবেন, রমজান মাসে সাহারির সময় দেখবেন মানুষ সিয়াম রাখে কিনা। যারা সায়েম তারা কিন্তু সাহারি খাবে, যে জায়গায় থাক না কেন, খাবে না, রেডি করে নিয়ে যাবে। আমি এত হতাশ হই, বহুদিন থেকে ট্রেনে উঠিনি, কিন্তু মাঝে মাঝে একবার উঠা লাগে। দেখছি সাহারি কখন হচ্ছে ওদের কোনো খবরই নাই।
পুরো টেনে ভর্তি মানুষ, এর মধ্যে সাহারি খাচ্ছে কয়জন? 2-1 জন যারা সিয়াম রাখে। তখন থেকে ধারণা উল্টা হয়ে গেছে, মানুষ ইফতার করে কিন্তু রোজা রাখে না। শোনেন, এই ব্যক্তির শাস্তি কিন্তু একটু আলাদা। আমি সংক্ষেপে বলি, মুস্তাদরাকে হাকিমে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে 2 জন লোক এসে ধরে নিয়ে গেল, বলতে পাহাড়ের উপরে উঠো। তখন বললাম লা আস্তাতি, আমি পারবো না। তখন তারা বলছে ইন্না সান মুসাইহিলুল লাক, আপনাকে সহযোগিতা করছে। তারা উঠাই দিল। তারা কি উঠে দিল? তো আমি বিকট শব্দ, চিৎকারের শব্দ শুনতে পাচ্ছি, খুব জোরে জোরে চিৎকার হচ্ছে। আমি 2 জনকে জিজ্ঞেস করি মা হাযিল আসওয়াত, কিসের শব্দ? তো বলেছে সৌতুল জাহান্নাম, জাহান্নামে লোকেরা পড়ছে, সেই শব্দের চিৎকার এখান থেকে শোনা যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল বলছেন, এরপরে আমি কিছু লোক দেখলাম 2টা পা উপরের দিকে ঝোলানো, উপরের দিকে 2টা পা, মাথা নিচের দিকে। তাদেরকে শিলা হচ্ছে, শিলা বুঝেন তো, গোস্তগুলো কেটে কেটে কি, আর 2টা মুখ কাটা হচ্ছে, আর স্রোতের মতো তাদের দেহ থেকে রক্ত ঝরঝর করে পড়ছে। আমি জিজ্ঞেস করলাম মান হাউলাই, এই এরা কারা? এই শাস্তি কেন হচ্ছে? তারা চিৎকার করছে আর কেটে দেওয়া হচ্ছে, মুখ কেটে দেওয়া হচ্ছে, মুখের ঠোঁট কেটে দেওয়া হচ্ছে, গাল কেটে দেওয়া হচ্ছে, ছিলে দেওয়া হচ্ছে। তখন বলছেন শোনেন, এরা আপনার উম্মতের লোক, যারা রমাদান মাসে সিয়াম না থেকে খাওয়া দাওয়া করতো, আল্লাহ তাদেরকে এইভাবে শাস্তি দিচ্ছে। নাউযুবিল্লাহ, শাস্তি। আর একটা কথা এখানে বলছি, যে সমস্ত মায়ের পেটে বাচ্চা থাকে, বাচ্চা হওয়ার পরে তারা সিয়াম রাখবে। পারলে রাখবে, না পারলে কি বাচ্চা হওয়ার পরে দুধ খাওয়ানোর পরে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, যদি কোনো মা দুধ দেয় বাচ্চাকে, দুধের জন্য ডিস্টার্ব না হয়, এই জন্য সে সিয়ামটা পরে রাখবে। 1 বছর পরে রাখলেও কোনো সমস্যা নেই। দুধ খাওয়ার জন্য, কি খাওয়ার জন্য? দুধের জন্য ফরজ সিয়াম পরে রাখার কথা বলেছে। যে মা এই দুধ সন্তানকে খাওয়ায় না, খেতে দেয় না, মা ও জানে যে দুধ যদি খাওয়াই বাচ্চাকে, তাহলে তার শরীরে লাবণ্য নষ্ট হবে, তার স্তনটা ঝুলে যেতে পারে, এই জন্য বাচ্চাকে দুধ দেয় না, খাওয়াই ফিডার। কি খাওয়াই? ফিডার খাওয়াই। ফিডার খেলে নাকি সিটার হয়, খাওয়াবে কি ফিডার। শোনেন, আমি এই জন্য বলছি না, একজন মায়ের বুকে কত মন দুধ থাকে? কত মন? আমি একবার রিপোর্ট পড়েছিলাম, সম্ভবত 70 মনের মতো। একটা বাচ্চা 40 মন দুধ খায়। দেখেন 40 মন। আমি কয় মন বললাম? বাচ্চা দুধ খায় 40। আপনারটা ঠিক হোক, এই 40 মন দুধ কোথায় যায়? দিল না তো, মা তো দিল না বাচ্চাকে, কোথায় যায়? যে সমস্ত মা বাচ্চাকে দুধ দেয়নি, বাচ্চা বড় হয়েছে, তাদেরকেও বলছি, এখন যাদের বাচ্চা আছে তাদেরকেও বলছি, দুধ দেয় না যারা বাচ্চাকে, একটু খেয়াল করবেন, বাচ্চা যেন দুধ খেতে পারে, দুধ যেন শুকায় না যায়, এই জন্য শরীয়ত বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, এই বাচ্চার মা পরে সিয়াম রাখবে। যখন দুধ বাচ্চা খাওয়া স্বাভাবিক হবে তখন সিয়াম রাখবে, কিন্তু বাচ্চা হওয়ার সাথে সাথে মা সিয়াম রাখতে পারবে না, যেন না রাখে, পূর্ণভাবে দুধ পায়। অথচ সেই মা দুধ দেয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার চোখে পড়লো বহু জাহান্নামের মধ্যে বহু ল্যাংটা মহিলা, ল্যাংটা মহিলা, তানহাসুল হায়াত, এই ল্যাংটা মহিলাকে বহু সাপ সবল মেরে তাদের দুধ খাচ্ছে, সবল মেরে তাদের কি খাচ্ছে? দুধ খাচ্ছে। উলঙ্গ মহিলা আর জাহান্নামের সাপ তাদের দুধ খাচ্ছে, লুটুপুটু করে খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম মান হাউলাই, এই এরা কারা? তখন বলছেন যে হুমুন নিসা, কি আন-নিসা ইয়ামনানা আলবানাহুন্না আওলাদাহুন্না। আল্লাহ রাসূল বলেছেন, এই মহিলারা তারাই
যারা তাদের সন্তানকে দুধ খাওয়ানো থেকে বঞ্চিত করেছে, ওই দুধ এখন জাহান্নামের সাপ খাচ্ছে। মানে এই মহিলারা জাহান্নামে গেছে কি কারণে বলেন তো? কি কারণে? সন্তানকে দুধ দেন, ওই যে স্তন ঝুলে যাবে এই জন্য দুধ খাওয়ায়নি। এই মডার্ন এই খান্নাস মহিলার সংখ্যা বাংলাদেশে এখন সবচেয়ে বেশি। বাচ্চাকে দুধ দিতে চায় না। হাদিসটা শোনাই দিলাম, আপনি মনে রাখবেন। ফিদিয়া কখন দিবে? সিয়াম তো পালন করবেন, ফিদিয়া কখন দিবে, তাই না? আগে বলেন, সিয়াম আর ছাড়বেন কোনোদিন? আর ছাড়বো না ইনশাআল্লাহ। খবরদার, খবরদার, মরলে লটকাবেন আল্লাহ। মরবে কি? উপরে থেকে দুইটা পা দিয়ে লটকা রাখবেন। ফেরেশতারা কিয়ামত পর্যন্ত আপনার দেহ কাটতে থাকবে। শিলা বুঝেন? শিলা বুঝেন? আপনার শরীর শিলে গোস্ত কাটতে থাকবে, ঠোঁট, জিহ্বা, চামড়া কাটতে থাকবে। আর চিৎকার করুন আপনি যদি সিয়াম, রমাদান মাসে সিয়াম পালন না করেন। বাংলাদেশের বহু মানুষ সিয়াম পালন করে না। 2, ফিদিয়া হবে শুধু তার জন্য যে আর কোনোদিন সিয়াম রাখতে পারবে না, সিয়াম রাখতে পারবে না। আর চির রোগী যাকে বলে, সে ফিদিয়া দিবে, সে ফিদিয়া দিবে। ফিদিয়ার সংখ্যা হলো, পরিমাণ হলো 1.5 কেজি চাউল। কয় কেজি? 1.5 কেজি চাউল ফিদিয়া। আপনার মা আছে, মনে করেন বৃদ্ধা মা আছে, সিয়াম পালন করতে পারে না, ফিদিয়া দিবেন কয় কেজি? 1.5 কেজি চাউল হলে কয় কেজি হয়? 30 দিনে কয় কেজি হয়? 45 কেজি। এই 45 কেজি চাউল আপনি একজন দরিদ্র মানুষকে দিতে পারেন। কথা বোঝা গেছে? দিতে পারবেন, কেবল ফিদিয়া তার জন্য। কিন্তু আপনি অসুস্থ হয়ে গেছেন, ফিদিয়া চলবে না। একটু পরে সুস্থ হবেন, 1 মাস পরে 2 মাস পরে সুস্থ হবেন, তখন সিয়াম রাখবেন, আপনার জন্য ফিদিয়া না। মনে থাকবে তো? যারা আর কোনোদিন সিয়াম রাখতে পারবে না, চির রোগী, তারা কি করবে? ফিদিয়া দেবে। বাচ্চা পেটে ছিল, সিয়াম রাখতে পারেনি, 2 মাস পরে রাখবে, তখন সুস্থ হবে। বুঝেছেন কথা? এটাই হলো নিয়ম। সাহারি খাওয়ার পরে আপনার সাথে সাথে ফজর সালাত পড়ে ঘুমিয়ে যান, তা না? এই বোকাদের জন্ম কোথায় হলো? জমিনের উপরে। ফজরের ওয়াক্তই হয়নি, ফজর পড়া যাবে? আমাদের প্রশ্ন করে যে আমি তো 3টার দিকে সাহারি খেয়ে ফজর পড়ে ঘুম দিয়েছি, 3টায় কি ওয়াক্ত হয়েছে? এই জাহেলদের জন্ম কোথায় থেকে? এগুলো বুঝে না। বন্ধুরা আমার, সিয়ামকে বাতিল করার জন্য, সিয়ামকে বাতিল করার জন্য ইবলিস অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছে। ইবলিসের কর্মসূচি আছে। ইবলিসের কর্মসূচি কয় দফা বলেন তো দেখি? কে বলতে পারেন? আপনারা তো নাকি আমার বক্তব্য শুনেন, তো কই শুনেন? বলতে পারছেন না কেন? ইবলিসের কয় দফা কর্মসূচি আছে? 7 দফা। কয় দফা মনে থাকবে? ইবলিসের কয় দফা কর্মসূচি? আপনারা বলতে পারেন, এই ছেলেরা বলতে পারবে ইনশাআল্লাহ। কয় দফা? 7 দফা। তার প্রথম দফা হলো, ও মানুষকে কাফের বানাতে চায়। কি বানাতে চায়? কাফের বানাতে চায়। মানুষকে কাফের বানাতে চায়। কাফের বানায়, বলে এই শবে বরাতের রাত্রিতে যা, মাজারে যা, সেজদা কর, সেখানে গিয়ে গরু দান কর, অরুষে গিয়ে কি ছাগল দান কর, টাকা দান কর। টাকা দান করা মাত্রই ও কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? আর আগে থেকে যদি নিয়াত থাকে যে আগামী বছর অরুষে পীরের দরকার গরু একটা দেব, তো আগে থেকে কাফের। বুঝেননি কথা? মনে করেন আপনার অন্তরে আছে যে আগামী বছর আমি অমুক দরগায় একটা ছাগল দিব, তা আপনি তার আগে থেকে কাফের। কারণ আপনার নিয়াতে আছে কি মাজারে দান করা যায়, ও আগে থেকে কাফের। তো ইবলিস কাফের বানাতে চায়, মুশরিক বানাতে চায়। কিন্তু যখন কোনোভাবেই বান্দাকেও মুশরিক বানাতে পারে না, তখন ওকে বেদাতি বানায়। কি বানায়? নতুন নতুন সুন্দর সুন্দর আমল তখন সামনে দেয়, এগুলো কর, এগুলো করলেই আমার কাজ শেষ। যেমন রমাদান মাসে অনেক আইটেম তৈরি করেছে ইবলিস। বলবে একটা আইটেম? অনেক আইটেম তৈরি করেছে। আলহামদুলিল্লাহ, আহলুল হাদিসরা যদি না থাকতো জমিনে, তাহলে দিন খুঁজে পাওয়া যেত না। সাহারির আজান না দিয়ে কি করে? ডাকাডাকি করে না? এইটা একটা বিদআত। রোজার নিয়াত তৈরি করেছে, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাজান। আগামীকালকে আমি সিয়াম রাখবো, সেই নিয়াত করছি। আচ্ছা, কাল থেকে নিয়াত শুরু হবে না শুভে সাদেক থেকে?
এই নিয়াত যে তৈরি করেছে এই সিয়ামটাকে বাতিল করার জন্য, এই নিয়াত পড়ে যদি কেউ সিয়াম রাখে তাহলে সিয়ামটাই বাতিল হয়ে যাবে। মনে থাকবে? এই নিয়াত করা যাবে। নিয়াতের স্থান কোনটা? অন্তর। অন্তর তো অন্তর কি কথা বলতে পারে? ভাবতে পারে। এই ভাবনাটা হলে নিয়াত। মুখে উচ্চারণ করা কি বিদআত, চলবে না। ইবলিস এটা করে রাখছে। টাইম হয়ে যাবে, আমাদের টাইমটা মিলাবেন। আচ্ছা, গুগলে যে টাইম সেট করা আছে এটা কি আহলে হাদিসরা সেট করেছে? বুঝেননি মনে, তাই না? কারা সেট করেছে? আমরা যে সময়সূচি বের করি এই সময়সূচির সাথে গুগলের টাইমটা মিলে যায়। এবার দোষ দেন। একজন এক সময় আমাকে বলছিল যে আপনি সহিহ বুখারীর কথা বলেন, ইমাম বুখারী তো আহলে হাদিস, আমরা ইমাম মুসলিম তো উনি তো আহলে হাদিস, ইমাম আবু দাউদ উনি তো আহলে হাদিস, ইমাম তিরমিজি আহলে হাদিস, ইমাম নাসাই উনিও আহলে হাদিস, ইবনে মাজাহ উনিও আহলে হাদিস। আমি বললাম যে সবই আহলে হাদিস, আপনি কি করেছেন তখন? বুঝেননি? তা আপনি কি ঘোড়ার ঘাস কাটছেন? আপনি কিছু করেননি কেন? তো যখনই আপনি আমলের কথা বলবেন, সঠিক বিষয়টা বলবেন, তখন আপনাকে ট্যাগ দিবে কি? সে আহলে হাদিস। বলুন আলহামদুলিল্লাহ, আমরা আহলে হাদিস। হাদিসের বাহিরে আমল করতে যাই না, যাব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আহলে হাদিসদের টাইমের সাথে মিলে যায় গুগলের টাইম। এখন বলেন যে গুগল শায়েখ গুগলও আহলে হাদিস? শরম লজ্জা একটু করেন। আপনি গুগলে ঢুকে ইফতার করার সময় গুগলে ঢুকে, বা আপনি ওই দিনে, যেমন আগামীকাল সূর্য কয়টায় ডুববে, তাই না? এই যে সানসেট টুডে লেখা আছে, আগামীকাল কয়টায় সূর্য ডুববে এটা কিন্তু গুগল বলে দেয়। বুঝেন কথা? তো গুগল যদি বলে দেয় তো আপনার কি সমস্যা হলো বলেন দেখি? আপনি ইফতার করার আগে শুধু গুগলে যান। এখন তো সবার হাতে কি আছে? কি আছে? সবার হাতে আগামীকালকে এই টঙ্গীতে সূর্য ডুববে। এটা কি উত্তরখান? ঢাকা উত্তর সূর্য ডুববে 5:58। এই যে লেখা আছে আগামীকাল সূর্য ডুববে। এটা এই টাইমের সাথে আমাদের টাইমটা মিলে যায়। তখন বলে যে গুগলও আহলে হাদিস হয়ে গেছে। আচ্ছা, দোষ কি গুগলের? দোষ কি মুজাফফরের, আহলে হাদিসদের? না, অরিজিনাল যে টাইম দেখায়। কিন্তু এরা করবে কি? এই টাইমের সাথে আরো 5 মিনিট যোগ করবে আর বলবে এতক্ষণ রাখতে পারলাম, আর 2 মিনিট পারবো না। এটা হলো ইবলিসি বুদ্ধি। এটা করলে সিয়াম বাতিল, এটা করাটাই বেদাত। এরপরে সিয়ামে যখন ইফতার করবেন তখন শুধু বলবেন বিসমিল্লাহ, সাধারণ খাওয়ার মতো বলবেন কি? বিসমিল্লাহ। একটু পানি মুখে দিয়ে, খেজুর মুখে দিয়ে বলবেন জাহাবাত জামাউ ওয়াত্তালাতিল উরুকু সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা করবেন। সিয়াম পালনকারীর দোয়া সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো টাইমটাই হলো দোয়া কবুলের টাইম। শুধু ইফতারের পূর্বে দোয়া কবুল হয় এই হাদিসটা ঠিক না। আচ্ছা, অল্প টাইমে লাভ বেশি না বেশি টাইমে লাভ বেশি? বেশি টাইমে। তো অল্প টাইম তো আপনি নাও করতে পারেন দোয়াটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 1752 নম্বর হাদিস, সায়েম যতক্ষণ ইফতার না করবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হতে থাকে। তা আপনি দোয়া করবেন। এটা আরেকটা বলছে, হুজুর আর 1.5 মিনিট আছে, তাড়াতাড়ি মারি দেন। হাত তুলে দড়ি পাকানো শুরু করে দিল। এইটা ইবলিস অপেক্ষায় ছিল। এইটা করলি সাথে সাথে সিয়াম কি হয়ে গেল? কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। আমি আপনাদের আর কষ্ট দিব না। সিয়ামের যে মাসালাগুলো আছে এই মাসালাগুলো ভালো করে জেনে নেবেন, ভালো করে জেনে নেবেন, বুঝার চেষ্টা করবেন। ইনজেকশন নিলে, রক্ত দিলে সিয়াম নষ্ট হয় না। মনে থাকবে? দিনে স্বপ্নদোষ হলে, সিয়াম অবস্থায় স্বপ্নদোষ হলে সিয়াম নষ্ট হয় না। আপনি সিয়াম অবস্থায় অর্থাৎ অপবিত্র অবস্থায় আপনার ফজর হয়ে গেছে, কি হয়ে গেছে? সাহারির টাইম হয়ে গেছে। আপনি অপবিত্র অবস্থাতেই সাহারি খাবেন, খাওয়ার পরে গোসল করবেন, এরপরে আপনি কি করবেন? ফজর করবেন, কোনো সমস্যা নাই। ফতোয়া দিবে অনেকে যে অপবিত্র অবস্থায় সাহারি খাওয়া যায় না। ফতোয়া কোথায় দিতে হয় সেটাও জানি না। একজন লোক যদি ভুলে, মনে করেন যে হয়, অনেকের হয়, কিন্তু ভুলে
দুপুরবেলা আত্মীয়র বাসা গেলে পেট ভর্তি করে খেয়ে ফেলেছে, মনে করেন খাচ্ছে। এরকম হয়, আমাদেরও হয়। নাস্তা দিয়েছে, নাস্তা করে ফেলেছে, নফল সিয়ামের ক্ষেত্রে। পরে মনে হচ্ছে আমি তো সিয়াম ছিলাম, আমাকে খাওয়াইছে কে? আল্লাহ রাসূল বলছেন তাকে আল্লাহ খাওয়াইছেন, আল্লাহ পান করাইছেন। পেট ভরে খেলেও যদি কি বলে যে মনে নাই, ভুলে যদি খেয়ে ফেলে, সিয়ামের কোনো ক্ষতি হবে না। মনে থাকবে কথা। মাসালাগুলো জেনে আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। وقال صلى الله عليه وسلم أول ما يسأل العبد ويحاسب به صلاته فإن قبل منه قبل سائر عمله وإن ردت رد عليه سائر عمله। উজামপুর আলিম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান আলোচক, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, উপস্থিত অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই সম্মেলনকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। আপনারা যারা বাহিরে আছেন, দোকানে আছেন, রাস্তায় আছেন, তাদেরকে প্যান্ডেলে এসে বসে অল্প সময় কিছু দিনই আলোচনা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এই ধরনের মাজলিসগুলো আল্লাহর কাছে খুব প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের মাজলিস অত্যন্ত পছন্দ করেন। পার্শ্বে কারা কথা বলছে? আপনারা আমাকে সহযোগিতা করেন যেন আলোচনাটা করতে পারি। আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ হলেও আমাদের কাছে এর তেমন গুরুত্ব নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই ধরনের মাজলিসে মানুষ উপস্থিত হয়, আল্লাহ আরশ থেকে তাদের উদ্দেশ্যে বলেন, মাজলিসে উপস্থিত সকল মানুষকে আমি ক্ষমা করে দিয়েছি। আল্লাহ আর একটি কথা বলেন যে তাদের পূর্বের যত পাপ ছিল আমি আল্লাহ সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। আল্লাহ আর একটি কথা বলেন, মাজলিসে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি আল্লাহ তাদেরকে তাই দান করেছি। আল্লাহ আর একটি কথা বলেন, ওয়া আজারতুকুম মিম্মাস্তাজারু, এখানে আসার কারণে তারা যে সময় দিয়েছে, শ্রম দিয়েছে, কষ্ট পেয়েছে, এর ওসিলায় আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। কিন্তু এই গুরুত্বটা আমরা খুব কম বুঝি। যখন আল্লাহ চারটা কথা বলেন তখন ফেরেশতারা আল্লাহকে বলেন, ইয়া রব ফিহিম ফুলানুন আবদুন খাত্তা, আল্লাহ এদের মাঝে একজন লোক এসে বসে গেছে
এই লোকটা বড় পাপী, বড় অপরাধী, আপনি কি তাকেও মাফ করে দিলেন? আল্লাহ এই অভিযোগ শুনে বলছেন ওয়ালাহু গফারতু, এই বড় অপরাধী পাপী সে এখানে বসার কারণে আমি আল্লাহ তাকেও মাফ করে দিয়েছি। এরপরে আল্লাহ বলছেন হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসেছে তারা আমার কাছে এত পছন্দনীয় ব্যক্তি, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এই মাজলিসে যেই বসে পড়বে আমি তাকেই ক্ষমা করে দেব, আমি তার উপরে রহমত এবং বরকত নাজিল করব। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কিন্তু উপলব্ধিটা আমাদের কম। সামনে রমাজান মাস, রমাজানের একটা প্রস্তুতি, পাশাপাশি রমাজানকে আমরা যতটা গুরুত্ব দিই সেই তুলনায় সালাতকে সেই গুরুত্বটা আমরা দেই না। এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা করার জন্য একটা পরিবেশ লাগে, হোক লোক 5 জন 10 জন, কিন্তু এই জন্য পরিবেশ দরকার। আপনারা জানেন যে আমরা গান বলতে পারি না, তারপরে কিস্সা কাহিনী বলতে পারি না, সুর নাই, তাল নাই। জনগণ যতই হোক না কেন, যত অল্প সংখ্যক হোক, আমরা আপনাদেরকে সুনির্দিষ্ট একটা বিষয় বোঝানোর চেষ্টা করি। এজন্য লোক বেশি হলো না কম হলো এই চিন্তাটা আমাদের থাকে না, আলহামদুলিল্লাহ। কারণ মনে করেন যে 1 লক্ষ লোক হয়েছে, আলোচনা করে একজনও হেদায়েত পেল না, তাহলে কি লাভ হলো? আর 5 জন লোক থাকলো, আলোচনা হলো, 5 জন লোকের মধ্যে একজন বুঝলো, আল্লাহ তাকে হেদায়েত দিল, এটাই জান্নাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। আমাদের অবস্থানটা এরকম। আলহামদুলিল্লাহ একটু পরিবেশ হয়েছে, আমরা একটু আলোচনা করি। আপনাদের বলি, সালাতটা বেশি গুরুত্বপূর্ণ না সিয়ামটা বেশি গুরুত্বপূর্ণ? সালাত। সিয়াম কিন্তু অসুস্থতার কারণে, সফরের কারণে বিলম্ব করা যায়, পরে করা যায়, কিন্তু সালাত কি করা যায় না। সালাতটা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এর কোনো কাজা চলে না, অন্যের দ্বারা এটা আদায় করে নেওয়া যায় না। একজন মানুষ সিয়াম রেখেছেন ভালো, কিন্তু রাখতে পারেননি, 1 বছর পরে যখন সুস্থ হবে তখন আবার সিয়ামটা রাখতে পারবে। সালাতের ক্ষেত্রে কি সেই সুযোগ আছে? নাই। সালাতটা কেউ যদি ছেড়ে দেয়, ছেড়ে দিয়েছে সালাত, বয়স এখন 65 বছর, 65 বছর, এই ছেলে কথা বলা যাবে না, 65 বছর বয়স, নিয়মিত সালাত আদায় করে, কিন্তু আজকে ইচ্ছা করে জহরের সালাতটা পড়েনি, ইচ্ছা করে, আবার শোনেন, ইচ্ছা করে। জহরের সালাতের টাইম হয়েছে 12টা 15-তে, আর আসরের সালাতের টাইম হয়েছে 3টা 30-এ। গল্প গুজব করছিল, করতে করতে এক সময় সালাতের টাইম পার হয়ে গেছে,
এখন 3:30 বেজে গেছে। এখন আর কি জহরের সালাতের সময় আছে? না, পার হয়ে গেছে। এখন এর মাসালাটা কি? এখন সে কি করবে? বুঝেন না মনে হয়, তাই না? বুঝেছেন? এখন সে কি করবে আপনারা বলেন তো। জহরের সালাত পড়তে পারেন, দোকানদারি করছিল, আড্ডা টিপছিল, কোনো কারণ ছিল না, বিনা কারণে সালাতটা ছেড়ে দিয়েছে। এখন সে কি করবে? এখন এই লোকটিকে আবার রেজিস্ট্রেশন করা লাগবে। বুঝেছেন কথা? ও এখন ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, ও এখন ইসলামের মধ্যে নাই। এর নাম সালাত। রমজান নিয়ে আপনি যত প্রস্তুতি নেন, যত সচেতন হন, সালাত নিয়ে যদি তার 5% সচেতন হতেন তাহলে আপনি সালাত ছাড়তেন না। রেজিস্ট্রেশন বুঝতে পারছেন? ওই লোকটা ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেছে, ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিয়েছে, ওয়াক্ত পার হয়ে গেছে, সে আর মুসলিম না, সে এখন কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তোমরা একটি সালাতও ইচ্ছা করে ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান খরাজা আনিল মিল্লাহ, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিল সে ব্যক্তি ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেল, খারিজ হয়ে গেল, নাউজুবিল্লাহ। তো এখন তাকে, সে যদি মুসলিম হতে চায় তাকে এখন আবার ইসলাম গ্রহণ করতে হবে, কালেমা শাহাদত পড়তে হবে, তওবা করতে হবে। এরপরে যদি টাইম থাকে, সময় থাকে আসরের, তাহলে আসর পড়বে, আর জহর তার উপরে নেই। আপনাকে বললাম যে আবার রেজিস্ট্রেশন করা লাগবে, তো কথাটা আপনার কানে ঢুকলো না। আপনি পরীক্ষার হল সুপার, আপনি অথবা বোর্ড চেয়ারম্যান, আপনার সন্তান পরীক্ষা দিবে, কিন্তু জ্যামে পড়ার কারণে 10টায় হাজির হতে পারেনি, 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা চলে, হাজির হতে পারল না, অথবা অ্যাক্সিডেন্ট করেছে, 1টার পরে হলে উপস্থিত হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য। আপনার ছেলে, আপনি হল সুপার, আপনি কি তাকে পরীক্ষা দিতে দিবেন? বুঝেননি মনে হয় কথা না? বুঝেছেন? দিবেন? বোর্ড চেয়ারম্যান হলে দিতে পারবেন না। আপনি এখন তাকে আদর যত্ন করে বললে, বাবা সামনে বছর আবার রেজিস্ট্রেশন করিও, এছাড়া বিকল্প কোনো কথা আছে? এটা দুনিয়ার পরীক্ষা। আপনি হল সুপার বা আপনি চেয়ারম্যান, আপনার ছেলে পরীক্ষা দিতে পারেনি, আপনি বলবেন বাবা এবার আর পরীক্ষা দেওয়া যাবে না, যেটা ঘটার ঘটেছে, আগামী বছর আবার রেজিস্ট্রেশন করে কি করবে? পরীক্ষা দেবে। আমার কথাটা কি বুঝলেন? কোনো উপায় নাই। অথচ এই আইন আপনি তৈরি করেছেন, আর আমি যেটা বললাম সেটা কি কোনো মানুষের তৈরি কথা? আইনটা দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ বলছেন ফাকাদ খরাজা আনিল মিল্লাহ, ও ইসলাম থেকে বের হয়ে গেছে, ও কাফের হয়ে গেছে। এর নাম হলো সালাত। আপনি তাদেরকে নিয়ে চিন্তা করছেন যারা নামাজ পড়ে না, তাই না? বেশি চিন্তা তাদেরকে নিয়ে করছেন যারা কি পড়ে না, সালাত পড়ে না। তো নিজের চিন্তাটা করেন। আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন আজকে জহর সালাত সে কয়টাই পড়েছে, ও বলবে যে 2:30টাই পড়েছে বা 3টাই পড়েছে, অথবা তারা বলবে জহর আসর 2টা একবারে মারি দিছে।
কেন করেনি? কেন পড়েননি? আচ্ছা, আপনার না জামাতের সমস্যা, মসজিদে যাওয়া লাগবে আপনাকে, কিন্তু আপনার ওয়াইফের কোথায় যেতে হবে? তাদের জন্য কি মসজিদ শর্ত? মহিলাদের জন্য কি মসজিদ শর্ত? মহিলাদের জন্য কি জামাত শর্ত? তাদের জন্য কি আজান শর্ত? 12টা 15-তে ওয়াক্ত হলো, আপনার ওয়াইফ কেন 3টায় জহর পড়ল? 4272 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উদখিলাল মাইয়িতুল কবরা, যখন মাইয়িতকে কবরে রাখা হয়, মুসসিলাতিশ শামস লাহ, সূর্যকে আসরের সময় করে দেওয়া হয়। অর্থাৎ আসরের টাইম হয়ে গেছে। যখন দুইজন ফেরেশতা তাকে বসাই, ইয়ামসাহু আইনাইহি, সে 2 চোখ মুছতে থাকে এইভাবে। 2 ফেরেশতা তাকে জিজ্ঞেস করে, 2 ফেরেশতা জিজ্ঞেস করে, মার রব্বুক, কিন্তু মাইয়াত তাদেরকে বলে, ধমক দিয়ে বলে, দাউনি উসল্লি, আমাকে ছাড়ো, তোমরা দেখছো না সূর্য ডুবে যাচ্ছে, আমি সালাতটা পড়িনি। বুঝেননি মনে হয় কথাটা, তাই না? এটা কোথাকার কথা বললাম? কবরের। যে মাইয়াত মুনকার নাকিরকে ধমক দিতে পারে, দাউনি উসল্লি, এই আমাকে ছাড়ো, আগে সালাতটা পড়িনি, সূর্য ডুবে যাচ্ছে দেখছে না? এখানে এমন কোন বান্দা আছে এরকম ভাবে যে মুনকার নাকিরকে আপনি বলতে পারবেন? এটা আপনি তো আপনার ওয়াইফকেই বলতে পারেন না, এই 12:15টায় সালাতের টাইম হয়েছে, পড়ে নাও। পড়োনি কেন? আগে তুমি সালাত পড়ো, তারপরে তোমার কাপড় ধোবে না থালা বাসন মাজবে সেটা তোমার ব্যাপার, না রান্না করবে সেটা পরে, এটা তোমার কাজ। এটা আল্লাহর কাজ যেটা সালাত, এটা আগে কি করো? পড়ে নাও। বলতে পেরেছেন কোনোদিন? না, পারেননি আপনি। ওই ধমক দেওয়ার সাহসী আপনার নাই। তা আপনি ফেরেশতাকে ধমক দিবেন কি করে? আপনি আপনার সন্তানকে ধমক দিবেন কি করে? আমি কি আপনাদের বোঝাতে পারতেছি? মনে হয় বুঝছেন না। একটা হাদিস শোনাই আগে। 1817 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিলিন লাহিন, যে ব্যক্তি অমনোযোগী, উদাসীন, অন্যমনস্ক, ওই ব্যক্তির কোনো ইবাদত দোয়া আল্লাহ কবুল করেন না। বুঝেননি তাই না? পাপীর কথা বলছেন না, ব্যভিচারী ব্যক্তির কথা বলছেন না, মদখরের কথা বলছেন না, শিরিককারীর কথা বলছেন না, বিদআতকারীর কথা বলছেন না। আল্লাহ রাসূল বলছেন, মনোযোগ নাই, এই ধরনের ব্যক্তি যদি ইবাদত করে, ইবাদতে মনোযোগ নাই, তার ইবাদত আল্লাহ কবুল করবেন না, তার দোয়া আল্লাহ কবুল করবেন না। বুঝলেন কি? এটা ইবাদত না। এইটার জন্য আপনার কি লাগবে? মনোযোগ লাগবে, বুঝার জন্য মনোযোগ লাগবে। আমি আবার বোঝাচ্ছি আপনাকে। সালাতটা এমন জিনিস, পড়তেই হবে। যারা মুসল্লি তাদের মধ্যে মুনাফেক আছে, মুসল্লি যারা তাদের মধ্যে মুনাফেক আছে। আবারও বলছি, মুসল্লিদের জন্য অনেক মুনাফেক। এমনকি এমন একটা টাইম আসবে মুসল্লি বহু থাকবে, ইমানদার থাকবে না, সব মুনাফেক হবে। রাসূল বলছেন, ইয়াতি আলান নাসে জামান, ভাই আপনি বসেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের মাঝে একটা সময় আসবে, একটা টাইম আসবে,
ইয়াজতামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, তখন লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোনো একটা মসজিদে একজন মুমিন ব্যক্তি পাওয়া যাবে না। তাহলে মুসল্লি আছে কিন্তু কি নাই? বলেন কি নাই? মুমিন নেই। সাহাবীরা এই হাদিস অনুবাদ করে বলতেন এই যুগটা আমাদের যুগ। তাবেঈরা এই হাদিসটা অনুবাদ করে বলতেন এই যুগটা আমাদের যুগ। তাহলে বর্তমান সময়ে কত বছর পরে আমাদের যুগ চলছে, তাহলে কি আমাদের যুগের মুসল্লিরা কি মুমিন? ওই যে বললাম, মুসল্লি থাকবে মসজিদ ভর্তি, কিন্তু ইমানদার পাওয়া যাবে না। তাহলে এরা কারা? এরা কারা? এরা হলো মুশরিক, সালাত পড়ে মুশরিক, কাফের। এরা হলো মুনাফিক। সালাত পড়ে মুনাফিক, সালাত পড়ে মুশরিক, সালাত পড়ে কাফের। আমি এটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, বাস্তবতা। তো আর একটা হাদিস শোনেন, এই হাদিসটা বর্ণিত হয়েছে 30,992 নম্বর হাদিস। আর একটা হাদিস যেটা বলছি আল জামিউস তারগিব ওয়াত তারহিবের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুলা ইউসাল্লি 60 সানা, আমার উম্মতের কোন ব্যক্তি সালাত আদায় করবে 60 বছর যাবত, 60 ইয়ার, 60 বছর যাবত সালাত আদায় করবে আমার উম্মতের অনেক ব্যক্তি। মা তুকবালু লাহু সালাতুন, তার এক রাকাতও কবুল করা হবে না, এক রাকাতও কবুল হবে না। কি কারণ? সালাত পড়ে কিন্তু মুনাফিক, সালাত পড়ে কিন্তু কি মুনাফিক। কেন বললাম কথাটা? মুসল্লি মুনাফিকের 6টি বদ অভ্যাস আছে। কয়টা? 6টা বদ অভ্যাস আছে। তার মধ্যে কোনো একটা যদি কারো মধ্যে থাকে, এই বদ অভ্যাসের 6টা, এই বদ অভ্যাসের 6টা গুণের কোনো একটা যদি কারোর মধ্যে পাওয়া যায়, তাহলে ও মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সাহাবীরা এই আয়াতের অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল, স্পেশাল জাহান্নাম তাদের জন্য। আল্লাহ বলছেন যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য স্পেশাল জাহান্নাম। তার মধ্যে একটা হলো তাখিরুস সালাহ, যারা সালাত দেরি করে পড়ে তারা হলো মুনাফিক মুসল্লি। যারা সালাত দেরি করে পড়ে তারা হলো মুনাফিক মুসল্লি। আপনি বুঝেননি তাই না? আমি কোন জায়গায় বলতে চাইছি, আপনার ওয়াইফ 2:30টায় কেন জহর পড়লো? তাহলে ওর হাতের রান্না খাবেন কেন আপনি? প্রতিদিনইও জহর পড়ে 3টায় 2:30টায়, অথবা জহর আসর একবারে পড়ে। কেন? আপনি খোঁজ নেন। মহিলারা মাসালা বলতে কিছুই জানে না, অধিকাংশ মহিলা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি নিজেকে নিয়ে একটু চিন্তা করেন। বেনামাজিকে চিন্তা করছেন, এই যে কিছু বেনামাজি এখন নামাজ পড়া শুরু করবে, আগামী জুমা থেকে শুরু করবে, সারা রমাদান মাস পড়বে। যারা শুধু রমাদানে নামাজ পড়ে, সিয়াম পালন করে, তারাবি পড়ে, এরা কি মুসলিম? আবার বুঝেন, যারা শুধু রমাজানে সালাত পড়ে, সিয়াম পালন করে, এরা মুসলিম, আর সারা বছর পড়বে না। এরা হলো অভিজ্ঞ ট্যালেন্ট কাফের। বুঝেননি কথা? আবারও শোনেন, এরা হলো ট্যালেন্ট কাফের, বিচক্ষণ কাফের। এরা, এদেরকে মুসলিম বলা যাবে না। যদি মুসলিম আপনি বলেন, আগে আপনার বিচার হবে। আবার শোনেন আপনি, আমি হাদিসটা ওই জন্য আগে অনুবাদ করেছি। হাদিসটা আমি ওই জন্য আগে অনুবাদ করেছি। 65 বছর যাবৎ সালাত আদায় করছে, আজকে
জহরটা পড়তে পারেনি, ইচ্ছা করে পড়েনি, জহর ছেড়ে দিছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে, সে কি হয়ে গেছে? কি বলেন তো, কি হয়ে গেছে? জোরে বলেন। কাফের হয়েছে। তো যে সারা বছর পড়ে না, শুধু রমাজানে পড়ে, এ কি মুসলিম? যে সারা বছর পড়ে না, শুধু 2 ঈদ পড়ে, এটা কি? যারা শুধু জুমা পড়ে আর অন্য ওয়াক্ত পড়ে না, তারা কি? এরা হলো বোকা কাফের। কি কাফের? বোকা কাফের। কাফের অবশ্যই। আপনাকে পড়ায়া বুঝাই দিতে পারে। একটা প্রশ্নের উত্তর দেন তো, একজন লোক সিয়াম পালন করলো না, কি গুনাহ হলো বলেন তো দেখি? হ্যাঁ, কবিরা গুনাহ। একজন লোক যাকাত দিল না, যাকাত দিল না, তার কি পাপ? উত্তর দেন, কি পাপ? যাকাত দেয় না, সে কবিরা গুনাহ। কিন্তু আপনি বলেন তো, যে নামাজ পড়ে না, তার কি গুনাহ? এরকম কোনো দলিল আছে? বুঝেননি মনে করতেন না, আবার বুঝেন। যে আরে ওয়াজ তো প্রতিদিন শুনেনি, কিন্তু কিছু ওয়াশ করা লাগবে, বুঝছেন তো? ওয়াশ। আপনি মনে করেছেন আমি ওয়াজ করতে এসেছি, এটা ভুল বুঝেছেন আপনি। বলেন, এই প্রশ্নের উত্তরটা আপনি দিবেন। সিয়াম পালন করে না, কাবিরা গুনাহ, ভালো কথা। হজ করে না, ফরজ হয়েছে হজ করে না, কাবিরা গুনাহ। যাকাত ফরজে দেয় না, কাবিরা গুনাহ। কিন্তু সালাত পড়ে না, তার কি গুনাহ? ওই জন্য ওর কোনো গুনাহ নাই। হ্যাঁ, ওর কোনো গুনাহ নাই। আচ্ছা, একটা মুশরিক লোক, একটা মুশরিক বেদিন, বেদিন বুঝেন তো? একটা বেদিন মুশরিক লোক মিথ্যা কথা বলেছে, তো তার কি পাপ? হ্যাঁ, ওর কোনো পাপ নাই। আরে পাপ হয়তো মুসলিমের, কার হয়? কাফেরের পাপ হয়। হ্যাঁ, তো সালাত ছেড়ে দিলে কোনো পাপ হয় না। কারণ কি? ও তো কাফের হয়ে গেছে, পাপের দরকার কি? বুঝেননি মনে হয়, তাই না? বোঝাতে পারছি না আপনাদেরকে। এত চেঁচামেচি করলে কানে ঢোকে। আপনারা মনে মনে করছেন যে ওয়াজ করা বাদ দিয়ে গল্প করছে কেন, তাই না? না না, অনেক মহিলারা তো বলতেছে এটা। মহিলারা বসে থাক, একটু সময় বসে থাকুক, আমি মহিলাদের ওয়াজ শোনাবো আজকে ইনশাল্লাহ, অল্প শোনাবো, একটু বসে থাকেন, আমার কথাটা শোনেন। তো যদি আপনি বেনামাজিকে মুসলিম বলেন, তাহলে আগে আপনার বিচার হবে। বুঝতে পারছেন কথা তো? আপনার বাপ মারা গেছে, শোনেন, জানাজা নিয়ে মারামারি করেন কেন? জানাজার আগে কিছু আছে, তাই না? মরে গেলে সরাসরি জানাজা করেন? জানাজার আগে কিছু জিনিস আছে, তার মধ্যে 1 নম্বর হলো ওকে গোসল করানো, তাই না? বেনামাজিকে গোসল করালে খবর আছে, ওকে গোসলই করানো যাবে না। 2, ওর জন্য কাফনের কাপড় কিনা যাবে না। 3, ওর জন্য কবর তৈরি করা যাবে না, কবর খোঁড়া যাবে না। বুঝলেন কথা? জানাজা তারপরে না, আগে হলো গোসল। এই কাফেরকে, এই মুশরিককে যদি আপনি 1 কোটি বার গোসল করান, ও কি পবিত্র হবে? আপনি যে গোসল করানের বেনামাজিকে, এই পাপ কে নিবে? ও নিবে না আপনাকে নেওয়া লাগবে? আগে আপনার বিচার হবে, তুমি গোসল করালে কেন? ও তো কাফের। এই যে পানিটা যে ঢাললেন, এই হিসাব দেওয়া লাগবে না আপনাকে? বুঝেননি মনে হয়, তাই না? আপনি ওর জন্য গোরস্থানে, মুসলিমদের গোরস্থানে কবর খুঁড়তে পারবেন না, এই হিসাব আপনাকে দেওয়া লাগবে, আপনার বাপ হলেও, আপনার মা হলেও। এখন জানাজা নিয়ে এখন আপনার দ্বন্দ্ব করবেন। ও জীবনে নামাজ পড়েনি, তো ওর জন্য সালাত পড়া লাগবে কেন? আপনার একটা বোধ বুদ্ধি তো আছে,
কবরে রাখার সময় বলছেন আপনি, এই শোনেন, কবরে রাখার সময় আপনি বলছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এত বড় টাটকা, এত বড় জঘন্য মিথ্যা কথা বললেন আপনি। যে কোনোদিন কেবলাই চিনেনি, ওর জন্য পড়ছেন আপনি, মিথ্যা কথা বলছেন। আগে ইমামদের বিচার হবে। কাদের? ইমামদের বিচার হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটা পড়লেন কেন আপনি? তার জন্য মনে করেন আপনার মা, আপনার জন্মদাতা মা বেনামাজি মরে গেছে, আপনি তাকে গোসল দিয়ে মসজিদের সামনে নিয়ে আসলেন জানাজা করার জন্য, বিচার আগে আপনার হবে, অবশ্যই হবে। কারণ এই কাফেরের তো জানাজা হওয়ার প্রশ্নই আসে না, ও মুশরিক, ওর জানাজা করে কি লাভ? এখন আপনি বলবেন তাহলে দাফনি করা যাবে না, মাটি দেওয়া যাবে না, কি করব? আপনার এলাকায় অনেক জঙ্গল আছে, ওই জঙ্গলে নিয়ে যেতে হবে। হাসবেন না, আগে শোনেন, কারণ আছে। ওই জঙ্গলে নিয়ে যায় মাটি দিতে হবে, এমন করে পুঁতে দিতে হবে কেউ যদি না বুঝতে পারে এখানকার মানুষকে পুঁতা আছে। আর কবরের মতো করে রাখলে আর একজন লোক কবর দেখে যদি সালাম দেয়, আসসালামু আলা আহলিদ দিয়ারে মিনাল মুসলিমিনা মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, এই দোয়া যদি ওর জন্য পড়ে তাহলে কবর যে আপনি দিয়েছেন আপনার বিচার আগে হবে। ওকে পুঁতে দিতে হবে, বুঝেন না মনে হয়, তাই না? পুঁতে দাও, বুঝেন? ওর কবরের চিহ্ন রাখা যাবে না, কারণ কবর দেখে যদি কেউ পড়ে আসসালামু আলা আহলিদ দিয়ার, বললেই পাপটা হবে আপনার। ও কবরের মতো চিহ্ন রাখলেন কেন? বেনামাজি একটা জিনিস জবে করেছে, খাওয়া যাবে না, হারাম। কিন্তু একজন বিধর্মী আপনাকে খেতে দিচ্ছে, বিসমিল্লাহ বলে খেয়ে নেবেন, সমস্যা নাই। কিন্তু বেনামাজি মুরগি জবাই করেছে, খাওয়া যাবে না, হারাম। বেনামাজি খাসি জবাই করেছে, গরু জবাই করেছে, ওই গরুর গোশত খাওয়া কি হারাম? হারাম। বেনামাজির বিয়ে পড়ানো হারাম। এই ইমাম টাকার আশায় বিয়ে পড়া দেয়, জিজ্ঞাসাই করেন নামাজ পড়েছে কিনা, বিয়ে পড়ানো যাবে না ওর। আপনার কি বুঝতে পারছেন কথা? রাগ হচ্ছে মনে মনে, রাগ করবেন না। দ্বিতীয় বিষয় যেটা আগে শুরু করেছিলাম, সালাতটা পড়বেন অবশ্যই বিশুদ্ধভাবে। কিভাবে? এই এলাকা মুজাহিদদের এলাকা, আমি আগে শুনছি এখানে অনেক মুজাহিদের কবর আছে। তার মধ্যে একজন আশরাফ উদ্দিন ভুইয়া, যারা মারা গেছেন আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন, আমিন। শেখ আল্লামা জিল্লুল বাসেদ সাহেবের বাবা, তাই না? আপনারা নগদ দেখেন, আর আমরা বইয়ে পড়েছি। কোথায় পড়েছি? এখানে কত যে কবর আছে, সে খুরাসান কোথায়, তাদের সাথে যে যোগাযোগ, এমন একটা জায়গায় এসে বক্তব্য কোনটা দেব এটা ভাবিনি। এখান থেকেই বহু মানুষ সঠিক দাওয়াত পেয়ে ঢাকার বিভিন্ন অঞ্চলে তারা আহলুল হাদিস আকিদা গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। বহু মানুষ সালাফি আকিদা গ্রহণ করেছে। তো এইরকম একটা এলাকা, সালাতের ক্ষেত্রে কোনো ত্রুটি থাকবে এটা মেনে নেওয়া যাবে না। এই জন্য আগে বেনামাজির ফজিলতটা বলে দিলাম, বেনামাজির ফজিলতটা বলে দিলাম না। দোয়া পড়বেন, আমার সাথে পড়েন, পড়েন রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই দোয়াটি যদি আপনি পড়েন, সেজদায় পড়বেন, এমনি হাত তুলে পড়বেন, বলতে থাকবেন আল্লাহকে, তাহলে আপনিও সময় মতো সালাত পড়বেন, আপনার কোনো সন্তান পরিবারের কেউ বেনামাজি থাকবে না ইনশাআল্লাহ। দোয়াটা পড়বেন, সব সময় পড়তে থাকবেন। এক ওয়াক্ত সালাত ছুটে গেলে কাফের হয়ে যায়, আর পড়ে না কত বছর যাবত। আস্তাগফিরুল্লাহ। অনুরোধ করব, দাবি জানাবো, যারা সালাত আদায় করেন তারা রাসূলের তরিকায় সালাত আদায় করবেন। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন তো, হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন।
আমরা রাসূলের তরিকায় সালাত আদায় করবো ইনশাআল্লাহ। আমাদের একটা প্রোগ্রাম হলো রাজশাহীতে দারুল হুদা ইসলামী কমপ্লেক্সে। তো কাশ্মীর থেকে একজন বড় আলেম এসেছিলেন, নাম হলো সৈয়দ আল্লামা আতিকুর রহমান কাশ্মীরি। তার বক্তব্য হয়তো শুনেছেন আপনারা নেটে। তো তার প্রতিটা কথায় এত মূল্যবান, এত সুন্দর করে মানুষকে বুঝিয়েছেন যে প্রথম মানুষ যে তাওহীদ বুঝবে এটা তিনি উল্লেখ করেছেন। দ্বিতীয় বিষয় হলো কি, বিশুদ্ধভাবে কি করবে? সালাত আদায় করবে। সালাত আদায় করার জন্য অবশ্যই আল্লাহর কাছে সাহায্য চাইতেই হবে, না হলে সম্ভব না। আচ্ছা, এখানে ভাইরা দাঁড়া আছেন কেন? বসতে হবে, না হলে দূরে চলে যেতে হবে। বসেন, না হলে দূরে চলে যাবেন। আরে পিছনে কারা কথা বলছে? যুবক ভাই দু একজন যাও তো, তোমরা দেখো তো পিছনে কথা বলছে কে। তাদের এত গল্পের প্রয়োজন তো এখানে কেন? দূরে যাক। আমরা কি জোর করেছি এখানে বসুক? এতগুলো মানুষ এখানে বসে আছে, চুপচাপ বসে আছে, আর দুই একজন লোক ডিস্টার্ব করবে, এটা হয়? পছন্দ হবে না, চলে যাবে। আপনারা তিনজন থাকেন, কোনো সমস্যা নাই। একজন থাকেন, কোনো সমস্যা নাই। আমি একজনের কাছে বক্তব্য দেব, আমাকে চিনেন না আপনারা। বলছিলাম যে 6টা গুণ অভ্যাস আছে। কয়টা? 6টা। এই 6টার কোনো একটা যদি কারোর মধ্যে থাকে, সে মুনাফিক মুসল্লি। বুঝেননি? তার মধ্যে একটা বলেছি যে দেরিতে সালাত আদায় করে। সালাত আদায়ের নিয়ম আউয়াল ওয়াক্ত হয়ে গেছে। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন ওয়াক্ত হয়ে গেছে, 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাতটা পড়ে নেবে, এটা আউয়াল ওয়াক্ত। আর আউয়াল ওয়াক্তে কেউ যদি জামাতের সাথে সালাত আদায় করে আউয়াল ওয়াক্তে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিবেন। 2, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে, আউয়াল ওয়াক্তে সালাত পড়া ব্যক্তিরা তাদের সাথে জান্নাতে যাবে। 2, বিনা হিসাবে জান্নাতে যাবে। এটা আউয়াল ওয়াক্তের মর্যাদা। দুর্ভাগ্য, বাংলাদেশের আলেমরা কোনো দিন দেখবেন না যে আউয়াল ওয়াক্তে মানুষ সালাত আদায় করুক, এর উপরে মানুষকে উৎসাহ দেবে না। অথচ আল্লাহ রাসূল বলছেন, 615 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজীর, লোকেরা যদি জানতো দ্রুত সালাত পড়ে নেওয়ার মধ্যে, মানে ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ে নেওয়ার মধ্যে কি কল্যাণ আছে, কি বরকত আছে, কি মর্যাদা আছে, কি প্রতিদান আছে, যদি জানতে পারতো, লাস্তাবাকু ইলাইহি, সব কিছু বাদ দিয়ে আগে সালাতটা পড়ে নিত। কিন্তু পড়ি না। আমি 3টা কথা বলেছি। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে 311 নম্বর হাদিস তাবরানী কাবীরের মধ্যে এসেছে, এতগুলো মানুষ না, 7 জন সাহাবী মসজিদে ঠেস দিয়ে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যারপর জিজ্ঞেস করতেন, মা আজলাসাকুম, তোমাদেরকে কে বসা রাখছে এইভাবে, কেন বসে আছে এইভাবে? তো তারা বলছেন, নান্তাজিরুস সালাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা সালাতের জন্য অপেক্ষা করছি, ওয়াক্ত হলেই সালাত আদায় করব। কয়জন ব্যক্তি? কয়জন? 7 জন বসে আছে। আল্লাহ রাসূল বলছেন, ও তারা সালাত পড়ার জন্য বসে আছে? তখন আল্লাহ রাসূল বলছেন, হাল তা'লামুনা মাযা ক্বালা রাব্বুকুম, আচ্ছা তোমরা কি জানো তোমাদেরকে নিয়ে আল্লাহ কি বলছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 7 জন মানুষকে নিয়ে আল্লাহ কথা বলছেন, আল্লাহ কথা বলছেন। তিনি বলছেন, মান সাল্লা ওয়া হাফাজা আলাইহা, যে ব্যক্তি সালাত আদায় করবে, ওয়াক্ত মোতাবেক সালাতকে হেফাজত করবে, ফাইন্না লাহু ইনদি আহাদান, তার জন্য আমার কাছে একটা ওয়াদা আছে, আন উদখিলাহুল জান্নাহ, আমি ওয়াদা করে রাখছি আমি তাকে জান্নাত দান করব। আল্লাহ দেখছেন যে 7 জন বান্দা
সালাত পড়বে এই জন্য অপেক্ষা করছে। এই 7 জন সম্পর্কে আল্লাহ জানাই দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু আউয়াল ওয়াক্তে সালাত পড়বে, আগে থেকে রেডি হয়ে আছে, দ্রুত সালাতটা পড়ে নেবে, ওয়াক্ত হওয়া মাত্রই সালাতটা শুরু করবে। এই জন্য আল্লাহ তাদেরকে সেই সুসংবাদ দিলেন। কিন্তু কোন আলেম আউয়াল ওয়াক্ত সালাতের ব্যাপারে কথা বলবে না। 2, আত-তাখাল্লুফু আনিল জামা, সালাত আদায় করে কিন্তু জামাতে পড়ে না। এই একটা গুণ, এ হলো মুনাফিক। কি বলেন তো? কি নামাজ পড়ে জামাতে পড়ে না, কি মুনাফিক? কত দলিল নেবেন আপনি, একটু পরে বলি। 4 নম্বরটা হলো আল কাসালু ইলা কিয়ামিস সালাহ। আজান হয়ে গেছে, একামত হয়ে যাচ্ছে, সালাতে যেতে যে গড়িমুষি করে, দেরি করে, এই ব্যক্তি কি মুনাফিক। সালাত পড়ে, মসজিদেও পড়ে, জামাতেও পড়ে, কিন্তু এতই অলস, সব সময় দেখবেন শেষ কাতারে। কোন কাতারে? শেষ কাতারে। 1 রাকাত ফেল করেছে, 2 রাকাত ফেল করেছে, এরকম জাতের লোক আছে না আপনাদের মধ্যে? আপনি মনে মনে করেন অনেককে পাবেন, এ হলো মুনাফিক। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াযালু কওমুন ইয়াতাআখারুনা আনিস সাফফিল আউয়াল। একটা শ্রেণী সব সময় প্রথম কাতার ছেড়ে দিবে, প্রথম কাতারে পড়তে পারবে না। হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন-নার, অবশেষে আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কেন? এটা মুনাফিক। একটা এই মুনাফিক সালাত পড়েছে কিন্তু সালাতকে হেফাজত করেনি। কেন? প্রত্যেক ওয়াক্তে কেন আপনি শেষ রাকাতে? বুঝেননি? প্রতি ওয়াক্তে আপনি শেষ রাকাতে কেন? আল্লাহ এটা বরদাস্ত করতে পারেন না, চিন্তা করেন। আর আপনি কোথায় পড়ছেন? জামাতও না, বাড়িতেও পড়েন, 2:30টায় 3টায় জহর পড়েন। 3টা বলেছি। 4 নম্বর নাকরিহা নাকরিল গোরাব পদ্ধতি, যে সালাত পড়ে খুব দ্রুত কাকের মতো ঠোকায়, মুরগের মতো কি ঠোকায়। এ ধরনের মুসল্লি তো আপনাদের এলাকায় নাই, তাই না? মুনাফিক। 5 নম্বরটা হলো কিল্লাতু যিকরিহা, আল্লাহকে সময় দেয় না। 4 রাকাত সালাত পড়তে আপনার 1.5 মিনিট লাগে। কয় মিনিট লাগে? আপনাকে কেউ না মুনাফিক বলুক, আপনি নিজে জানলেই হবে যে আমি কি মুনাফিক। মনে মনে ভাববেন 4 রাকাত সালাত পড়তে আমার মাত্র 2 মিনিট লাগলো, বুঝবেন আমি মুনাফিক। আপনি নিজে নিজে ভাবলেই হবে আমি মুনাফিক। আপনার এত তাড়া, 4 রাকাত সালাতের জন্য আপনি সময় দিতে পারলেন না। রুকুত তাসবিহ পড়ছে, সরাবলাজিন সরাবলাজিন সরাবলাজিন, কি বললেন বলে তো দেখি। ওটা রেকর্ডিং করবেন, আপনি যেটা বলেন রেকর্ডিং করবেন। সরাবুল্লাহ সরাবুল্লাহ সরাবুল্লাহ, কি বললেন এটা? এই 3 বার যে বললেন সুবহান রাব্বিয়াল আলা, কি বললেন? রেকর্ডিং করে শুনবেন। বুঝেন না মনে হয়, না? ওকে আল্লাহকে সময় দেয় না, সময় দেয় না। এ হলো মুনাফিক। লা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কলিলা, আল্লাহ বলছেন সালাত পড়ে মুনাফিকরা আল্লাহকে সময় দেয় না, এটা মুনাফিক। আর একটা মুরাহাতুন নাস, 6 নম্বরটা হলো মানুষকে দেখায়, দেখিয়ে সালাত আদায় করে। আপনারা অনেকেই সালাত পড়েন কিন্তু বাড়িতে পড়েন, মসজিদে পড়েন না। বাড়ির পাশে মসজিদ আছে, পড়েন না আপনি। এ হলো মুনাফিকের নীতি, এটা মুনাফিকের নীতি। সাবধান, সালাত আপনাকে পড়তে হবে, মসজিদেই পড়তে হবে, মসজিদেই পড়তে হবে। দুর্ভাগ্য আমরা পড়ি না। আমি এই জায়গায় এসে বলতে চাচ্ছিলাম যে সালাতটা আপনারা শুদ্ধভাবে পড়বেন ইনশাআল্লাহ। কেন? আল্লাহ রাসূল বলছেন আউয়ালু মা ইউসাল্লিল আবদু ওয়া ইউহাসাবু বিহি সালাতু, কিয়ামতের মাঠে ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে প্রথম সালাত সম্পর্কে, তার হিসাব নেওয়া হবে সালাত সম্পর্কে। ফাইন কুবিলা মিনহু, সালাত যদি তার কবুল হয়ে যায়, কুবিলা সাইরু আমালি, অন্য যত আমল আছে অটো কবুল হয়ে যাবে, অন্য আমলের হিসাব হবে। সালাত থাকলে অন্য আমলের হিসাব হবে না। তো আপনি সচেতন না কেন? কিছু কাঠমোল্লা আছে, আল্লাহ যাদেরকে কাঠ দিয়ে তৈরি করেছে, এরা বলে যে মুজাফফর বিন মুহসিন শুধু সালাতের বক্তব্য দেয়, শুধু আকীদার বক্তব্য দেয়, আর কোনো বক্তব্য জানে না। আমি জানি না, কথা ঠিকই আছে, কিন্তু কেন বক্তব্য দিই? কেন বক্তব্য দিই?
সালাত যদি কবুল না হয় তো অন্য কোনো আমল কি কবুল হবে? ওয়াইন রুদ্দাত রুদ্দা আলাইহি সাইরু আমালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 410 নম্বর হাদিস, আত-তিউরিয়াতের মধ্যে এসেছে হাদিসটা, সনদ সহিহ। আল্লাহ রাসূল বলছেন সালাত যদি আল্লাহ কিয়ামতের মাঠে বাতিল করে দেয়, বাবা তোমাকে বললাম এটা একটু খুলে দাও, তুমি শুনলে না। কি বলছিলাম? সালাত যদি বাতিল হয়ে যায় কিয়ামতের মাঠে, রুদ্দা আলাইহি সাইরু আমালি। তো সালাতই যদি বাতিল হয়ে যায় তাহলে হজের ওয়াজ করে কি লাভ? যাকাতের ওয়াজ করে কি লাভ? বুঝেন মনে কথা না? সিয়ামের ওয়াজ করে কি লাভ? আপনাকে বুঝেন আমার কথাটা। এটা যদি হাদিসে না থাকতো আপনি বলতে পারতেন। ভাষাটা কি? রুদ্দা আলাইহি সাইরু আমালি। সালাত কবুল হলো না কিয়ামতের মাঠে, এটা কিন্তু বেনামাজির হাদিস না, এটা কিন্তু বেনামাজির হাদিস না। কার হাদিস এটা? নামাজি ব্যক্তির জন্য। বেটা সালাত পড়েছে কিন্তু আল্লাহ কি করে দিয়েছেন? বাতিল করে দিয়েছেন। সালাত পড়েছে কিন্তু বাতিল করে দিয়েছে। এই জন্য তো বলে সালাত আদায় করেন, আগে সালাত ঠিক করেন। সালাত কবুল হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আমলগুলো অটো কবুল করবেন। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আহলে হাদিসরা সালাতের বিষয়ে মানুষকে বেশি গুরুত্ব দেয়। আগে আকীদা, তারপরে কি? সালাত। আগে আকীদা, তারপরে সালাত। আপনি খেয়াল করবেন যে বাংলাদেশে যে সালাতটা পড়া হয়, এই সালাত হলো জাল সালাত। অধিকাংশ মানুষ যে সালাত পড়ে হলো জাল সালাত, যা কোরআন হাদিসে পাওয়া যায় না। অজু থেকে শুরু করে, আজান থেকে শুরু করে পুরো সালাতটা বিশ্লেষণ করবেন আপনি বুঝবেন কি করে? আমরা একটা বই লিখেছিলাম, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এই বইটা 13 সালে বের হয়েছে। তো একজন লোক এই বইটা তার আত্মীয়র কাছে পেয়ে জেলখানার, আপনাদের পাশে এই কাশেমপুর কারাগার, জেলখানার ওই লোক বইটা পড়ে খেপে গেছে। গিয়ে এখন কর্মকর্তা যেহেতু জেলখানার, বলছে এত বড় আলেম আছে আল্লামা সাঈদী সাহেব, তার কাছে দিই বইটা, এই কি বলে। উনি গিয়ে বলছেন যে দেখেন তো, যা লেখছে লেখক তাতে বোঝা যাচ্ছে আমাদের সালাতই নাই, আপনি একটা ভালো কড়া একটা জবাব দেবেন। বুঝেন নি কথা? কড়া একটা জবাব দেবেন আর আমাকে বলবেন আমাদের সালাতের দলিল আছে কিনা। তো আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি পড়েছেন। পড়ার পরে ওনাকে আর কিছু বলেননি, সরাসরি তিনি আমার কাছে একটা পত্র লিখেছেন। 9 পৃষ্ঠার পত্র হাতে লিখেছেন, 9 পৃষ্ঠা। শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আপনারা কি বুঝলেন কথাটা? বুঝবেন না। এত বড় মানুষ তিনি লিখছেন ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। 25শে ডিসেম্বর স্বাক্ষরিত পত্র, 2013 সাল আমার কাছে আসছে। তো আমার কাছে পত্র আসার আগেই ফাঁস হয়ে গেছে। তা আমি একদিন, কিছু লোক বলল যে পত্রের ব্যাপারে কিছু বলেন। ও 13 সালের 25শে ডিসেম্বর পত্র পেলাম, 14 সালের 7 নভেম্বর আমি আবার গেলাম, বুঝছেন তো, এই লাল ঘরে গেলাম। ডিবি অফিসে কয়েকদিন রাখলো, ঢাকা জেলখানায় কয়েকদিন রাখলো, এরপরে আমাকে কাশেমপুর কারাগারে একে দিয়ে দিল। তো ওই একে ছিলেন সাঈদী সাহেব। তো দেখা হলো, জানতে পেরেছেন যে আমাকে এই জেলখানায় দেওয়া হয়েছে। আমার জন্য রাত্রিতে হাদিয়া পাঠাইছেন, আমার জন্য একটা ব্যাগের মধ্যে করে, একটা যে কাগজের, মোটা কাগজের ব্যাগ, এই ব্যাগের মধ্যে পাঠাইছেন। আপেল দিয়েছেন, কমলা, বেদানা, একটা পাঞ্জাবি, গেঞ্জি। উনি মনে করছেন কত বছর যাবত না খেয়ে আছে, ডিবি অফিসে ছিল, খেতে দেয়নি, দিয়েছে। আমি তো পেয়ে হতবাক, এই জেলখানার মধ্যে এত বড় হাদিয়া। তো দেখছি ছোট্ট করে আরবিতে লেখা আছে। পরের দিন সকালে আমাকে ডাকতে পাঠাইছেন একটা ছেলেকে দিয়ে। গেলাম, সালাম দিলাম।
তো সালাম নিলেন, কিন্তু কথা হলো না। তখন যে ছেলে নিতে গেছে বলছে, স্যার ইনি হলেন মুজাফফর বিন মহসিন। তখন ঘুরেই জড়িয়ে ধরে বলছে, আরে আমি তো মনে করছি 60-70 বছর বয়স হবে। বুঝতে পারলেন? তো কথাটা বলার উদ্দেশ্য হলো, তিনি আমাকে মাঝে মাঝে একটা কথা বলতেন যে বাবা আমার জন্য দোয়া, আমাকে বাবা বলতেন। আর সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি বলতেন বেটা, এই বেটা। ওনারা অনেক বড় বড় মানুষ, আপনারা তো মেরে ফেলে দিয়েছেন, বাঙালি জাতি এত নিমুখ হারাম। সালাউদ্দিন কাদের চৌধুরীকে কাছ থেকে দেখাতো, 3 মাস 22 দিন ছিলাম। তো আমাকে বলতেন সাইদি সাহেব যে বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত নামাজ যেন কবুল করে। আমি ঘুরে বলতাম আল্লাহ যেন আপনার সব ইবাদতই কবুল করে। তখন বলছে না না না, আমি এত বড় দোয়া চাই না, শুধু 2 রাকাতের জন্য দোয়া করব। তখন আমি এই হাদিসটা বুঝিনি, যে এখন অনুবাদ করলাম। আউয়ালু মা ইউসাল্লি আবদু ওয়া ইউহাসাবু বিহি সালাতু। কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে কিসের? সালাতের। ফাইন কবিলা মিনহু, এই সালাত কবুল হয়ে যায়, কবিলা সাইরু আমালি, তাহলে অন্য যত আমল সবই কবুল হয়ে যাবে, অটো কবুল হয়ে যাবে, অটো কবুল হয়ে যাবে। আমি তখন বুঝলাম সালাত 2 রাকাত কবুল হওয়ার অর্থই কি? সালাত কবুল হয়ে গেল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই নিয়াতে সালাত আদায় করবেন, সালাতটা যেন কবুল হয়। আমি আপনাদের কষ্ট দেব না তো, একটা প্রশ্ন করি, সঠিক উত্তর দিবেন। একটা মেয়ে বা একটা ছেলে কত বছর বয়সে সিয়াম পালন করা শুরু করবে? উত্তর দেন। কি বলেন আপনারা? এটাই জানেন না? সাবালক হলে কত বছর বয়সে সাবালক হবে? যখন তার মিস শুরু হবে একটা মেয়ে, তখন সে সাবালক হবে। আর ছেলের ক্ষেত্রে যদি তার মুখ থাকে অথবা। আচ্ছা, আমি আপনাদের এই জন্য জিজ্ঞেস করিনি। আচ্ছা, একটা ছেলে বা একটা মেয়ে সালাত শুরু করবে কয় বছরে? মাশাআল্লাহ, সবাই বলছেন, এখানে তো ইখতিলাফ নাই, আছে। পিটনি শুরু করবে কয় বছরে? জায়গা মতো আসছেন এবার। এটা হলো 10। কত? 10 হয়ে যাবে। এবার কিন্তু একটা প্রশ্ন করছি, কিন্তু আপনাদের করছি না। যদি আপনাদের কাউকে জিজ্ঞেস করি আপনার সিয়ামটা কয় বছরে শুরু করেছিলেন, মাফ করবেন আমাকে, আমি কাউকে বলছি না, আপনার সিয়ামটা কয় বছরে শুরু করেছিলেন, এটাকে ভাববেন বাড়িতে গিয়ে। যদি আপনি 15 বছরে শুরু করেন, তো কয় বছর কাজা আছে? 5 বছর। আপনি যদি 12 বছরে শুরু করেন, কাজ আছে কয় বছর? যদি আপনি 20 বছরে শুরু করেন সিয়ামটা, কাজ আছে কত বছর? 10 বছর। এই 10 বছরে সিয়াম পালন করাই লাগবে, করাই লাগবে। আবারও শোনেন, এই 10 বছরের সিয়াম করাই লাগবে। বুঝলেন কি? এই 10 বছরের সিয়ামের প্রত্যেকটা সিয়ামের কাফারা দেওয়া লাগবে। সিয়াম করাও লাগবে, আর কি করতে হবে? কাফারাও দিতে হবে। বুঝেন না মনে হয়? না না না, অত বুঝতে হবে না, এতটুকু বুঝলেই হবে। আপনি যদি 30 বছরের সিয়াম পালন করা শুরু করেন, কয় বছরে? 30 বছরের সিয়াম পালন করা শুরু করেন, তাহলে কয় বছর করেননি? কয় বছর? 20 বছর। এই 20 বছরের সিয়াম আপনাকে করা লাগবে, পাশাপাশি আপনাকে ওই সিয়ামের কাফারা দেওয়া লাগবে। আপনি মনে করছেন যে 20 বছর করিনি, আবার ফিদিয়া দিয়ে ছাড় নিনে, না, ফিদিয়া আপনার উপরে না, এর নাম সিয়াম, এর নাম ফরজ সিয়াম। আর যদি এটাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাহলে আপনি একটা মিথ্যুক কাফের। আমার এই কথার প্রশ্ন করার উদ্দেশ্য আপনার সন্তান না, কিন্তু কারণ আপনার সন্তান এখন আছে হয়তো 12 বছর হয়েছে, 2 বছর পড়তে পারেনি, আপনি পড়াবেন। 2 বছরের সিয়াম কয়টা? মাত্র 60টা। কয়টা? 60টা। এটা করতে পারবে।
কিন্তু আপনার কি হবে? আপনি তো এখন সিয়াম পালন করেন, বয়স কারো 40 হয়েছে, 50, 65 হয়েছে, কিন্তু আগে যে করেননি, এই সিয়াম কি হবে? তওবা শুধু? না না না, তওবা না। সিয়াম পালন করে কাফারা দেওয়ার পরে বলবেন, আল্লাহ তুমি আমাকে এখন ক্ষমা করো। বুঝেননি কথা? যাকাত আপনি দেননি, যাকাত আপনি দেননি 10 বছর, এই 10 বছরের যাকাত হিসাব করে আপনাকে দিতেই হবে, দিতেই হবে। দেওয়ার পরে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে কি করো? মাফ করো, আমি দেরি করে ফেলেছি। এই জন্য মায়েরা এত দুষ্টু জানেন, আল্লাহ আমাকে মাফ করুক। ছোট বাচ্চা, ওকে সাহারিতে ডাকেননি, ও পরের দিন কিন্তু রাগ করে না খেয়ে থাকবে, থাকে না? আম্মু আমাকে ডাকেননি কেন? আমি সিয়াম রাখবো। প্রত্যেক ছোট বাচ্চাই সিয়ামের প্রতি এত দুর্বল থাকে, কিন্তু মা বলে না। 17-18 বছর বয়স হয়ে গেছে মেয়ের, বলছে মা এখন সিয়াম রাখলে তোর শরীর শুকা যাবে। ছেলের বয়স হয়ে গেছে, রাখতে দেয় না, বাপও রাখতে দেয় না, মাও রাখতে দেয় না। এই বাপ মাকে ওই সন্তান বকরির ঘরে রাখবে, এক সময় অপমান করে অপদস্থ করবে, এই বাপ মাকে সন্তান দেখবে না। তাহলে আজকে থেকে বুঝলেন আপনারা, 10 বছর আগে বাচ্চাকে সিয়াম রাখার প্র্যাকটিস করাবেন। প্র্যাকটিস বুঝেন তো? 1-2টা করে করাবেন। সাহাবীরা কি করতেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তারা খেলনা কিনে দিতেন, ক্ষুধা লেগে যে না কাঁদে, খেলতে খেলতে সূর্য ডুবে যাবে, এরপর ইফতার করবে। সহিহ বুখারী হাদিস। আর আমরা আমাদের বাচ্চাদেরকে সিয়াম রাখতে দেই না। 18 বছর 20 বছর হয়ে গেছে, মা এতই বদের বদ, সিয়াম রাখতে দেয়, অথচ পিটানো উচিত। সিয়াম রাখবে না মানে? বাংলাদেশের মানুষ যে সিয়াম রাখে না, আচ্ছা আপনারা মনে করেন ইফতার মাহফিলে আসে যেহেতু বহু মানুষ, তাই সিয়াম পালন করে, এটা মনে করেন? সিয়াম যে রাখে না, এটা আপনি বুঝবেন কি করে বলেন তো দেখি? একটা জায়গা আছে আপনার বুঝার। না না না, আপনি কখন ট্রেনে উঠে চিটাগাং হয়ে গেছেন? জাননি। ট্রেনে উঠে রাজশাহী যাবেন, চট্টগ্রাম যাবেন, সিলেট যাবেন, রমজান মাসে সাহারির সময় দেখবেন মানুষ সিয়াম রাখে কিনা। যারা সায়েম তারা কিন্তু সাহারি খাবে, যে জায়গায় থাক না কেন, খাবে না? রেডি করে নিয়ে যাবে। আমি এত হতাশ হই, বহুদিন থেকে ট্রেনে উঠিনি, কিন্তু মাঝে মাঝে একবার উঠা লাগে, দেখছি সাহারি কখন হচ্ছে ওদের কোনো খবরই নাই। পুরো ট্রেনে ভর্তি মানুষ, এর মধ্যে সাহারি খাচ্ছে কয়জন? 2-1 জন যারা সিয়াম রাখে। তখন থেকে ধারণা উল্টা হয়ে গেছে, মানুষ ইফতার করে কিন্তু রোজা রাখে না, রাখে না। শোনেন, এই ব্যক্তির শাস্তি কিন্তু একটু আলাদা। আমি সংক্ষেপে বলি, মুস্তাদরাকে হাকিমে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে 2 জন লোক এসে ধরে নিয়ে গেল, বলতে পাহাড়ের উপরে উঠো। তখন বললেন লা আস্তাতি, আমি পারবো না। তখন তারা বলছে ইন্না সান মুসাইহিলুল লাক, আপনাকে সহযোগিতা করছে। তারা উঠাই দিল, তারা কি উঠাই দিল। আমি বিকট শব্দ, চিৎকারের শব্দ শুনতে পাচ্ছি, খুব জোরে জোরে চিৎকার হচ্ছে। আমি 2 জনকে জিজ্ঞেস করি মা হাযিল আসওয়াত, কিসের শব্দ? তো বলেছে সাউতুল জাহান্নাম, জাহান্নামে লোকেরা পড়ছে, সেই শব্দের চিৎকার এখান থেকে শোনা যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল বলছেন, এরপরে আমি কিছু লোক দেখলাম 2টা পা উপরের দিকে ঝোলানো, উপরের দিকে 2টা পা, মাথা নিচের দিকে, তাদেরকে শিলা হচ্ছে। শিলা বুঝেন তো? গোস্তগুলো কেটে কেটে কি, আর 2টা মুখ কাটা হচ্ছে, আর স্রোতের মতো তাদের দেহ থেকে রক্ত ঝরঝর করে পড়ছে। আমি জিজ্ঞেস করলাম মান হাউলাই, এই এরা কারা? এই শাস্তি কেন হচ্ছে? তারা চিৎকার করছে আর কেটে দেওয়া হচ্ছে, মুখ কেটে দেওয়া হচ্ছে, মুখের ঠোঁট কেটে দেওয়া হচ্ছে, গাল কেটে দেওয়া হচ্ছে, ছিলে দেওয়া হচ্ছে। তখন বলছেন শোনেন, এরা আপনার উম্মতের লোক, যারা রমাদান মাসে সিয়াম না থেকে খাওয়া দাওয়া করত,
আল্লাহ তাদেরকে এইভাবে শাস্তি দিচ্ছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শাস্তি। আর একটা কথা এখানে বলছি, যে সমস্ত মায়ের পেটে বাচ্চা থাকে, বাচ্চা হওয়ার পরে তারা সিয়াম রাখবে। এক, পারলে রাখবে, না পারলে কি বাচ্চা হওয়ার পরে দুধ খাওয়ানোর পরে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, যদি কোনো মা দুধ দেয় বাচ্চাকে, দুধের জন্য ডিস্টার্ব না হয়, এই জন্য সে সিয়ামটা পরে রাখবে। 1 বছর পরে রাখলেও কোনো সমস্যা নেই। দুধ খাওয়ার জন্য, কি খাওয়ার জন্য? দুধের জন্য ফরজ সিয়াম পরে রাখার কথা বলেছে। যে মা এই দুধ সন্তানকে খাওয়ায় না, খেতে দেয় না, মা ও জানে যে দুধ যদি খাওয়ায় বাচ্চাকে, তাহলে তার শরীরের লাবণ্য নষ্ট হবে, তার স্তনটা ঝুলে যেতে পারে, এই জন্য বাচ্চাকে দুধ দেয় না, খাওয়াই ফিডার। কি খাওয়ায়? ফিডার খাওয়ায়। ফিডার খেলে নাকি সিটার হয়। খাওয়াবে কি? ফিডার। শোনেন শোনেন, আমি এই জন্য বলছি না, একজন মায়ের বুকে কত মণ দুধ থাকে? কত মণ? আমি একবার রিপোর্ট পড়েছিলাম, সম্ভবত 70 মণের মতো। একটা বাচ্চা 40 মণ দুধ খায়। দেখেন 40 মণ। আমি কয় মণ বললাম? বাচ্চা দুধ খায় 40। আপনারটাই ঠিক হোক, এই 40 মণ দুধ কোথায় যায়? দিল না তো, মা তো দিল না বাচ্চাকে, কোথায় যায়? যে সমস্ত মা বাচ্চাকে দুধ দেয়নি, বাচ্চা বড় হয়েছে, তাদেরকেও বলছি, এখন যাদের বাচ্চা আছে তাদেরকেও বলছি, দুধ দেয় না যারা বাচ্চাকে, একটু খেয়াল করবেন। বাচ্চা যেন দুধ খেতে পারে, দুধ যেন শুকায় না যায়, এই জন্য শরীয়ত বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, এই বাচ্চা, এই মা, এই বাচ্চার মা পরে সিয়াম রাখবে। যখন দুধ বাচ্চা খাওয়া স্বাভাবিক হবে তখন সিয়াম রাখবে, কিন্তু বাচ্চা হওয়ার সাথে সাথে মা সিয়াম রাখতে পারবে না, যেন না রাখে, পূর্ণভাবে দুধ পায়। অথচ সেই মা দুধ দেয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার চোখে পড়ল বহু জাহান্নামের মধ্যে বহু ল্যাংটা মহিলা, ল্যাংটা মহিলা, তানহাসুল হায়াত, এই ল্যাংটা মহিলাকে বহু সাপ সবল মেরে তাদের দুধ খাচ্ছে, সবল মেরে তাদের কি খাচ্ছে? দুধ খাচ্ছে। উলঙ্গ মহিলা আর জাহান্নামের সাপ তাদের দুধ খাচ্ছে, লুটুপুটু করে খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, মান হাউলা, এই এরা কারা? তখন বলেছেন যে হুমুন নিসা, কি আন-নিসা ইয়ামনানা আলবানাহুন্না আওলাদাহুন্না। আল্লাহ রাসূল বলেছেন, এই মহিলারা তারাই যারা তাদের সন্তানকে দুধ খাওয়ানো থেকে বঞ্চিত করেছে, ওই দুধ এখন জাহান্নামের সাপ খাচ্ছে। মানে এই মহিলারা জাহান্নামে গেছে কি কারণে? বলেন তো কি কারণে? সন্তানকে দুধ দেন, ওই যে স্তন ঝুলে যাবে এই জন্য দুধ খাওয়ায়নি। এই মডার্ন এই খান্নাস মহিলার সংখ্যা বাংলাদেশে এখন সবচেয়ে বেশি। বাচ্চাকে দুধ দিতে চায় না। হাদিসটা শোনাই দিলাম, আপনি মনে রাখবেন। ফিদিয়া কখন দিবে? সিয়াম তো পালন করবেন, ফিদিয়া কখন দিবে, তাই না? আগে বলেন, সিয়াম আর ছাড়বেন কোনোদিন? আর ছাড়বো না ইনশাআল্লাহ। খবরদার, খবরদার, মরলে লটকাবেন আল্লাহ। মরবে কি? উপরে থেকে 2টা পা দিয়ে লটকা রাখবেন, ফেরেশতারা কিয়ামত পর্যন্ত আপনার দেহ কাটতে থাকবে। শিলা বুঝেন? শিলা বুঝেন? আপনার শরীর শিলে গোস্ত কাটতে থাকবে, ঠোঁট, জিহ্বা, চামড়া কাটতে থাকবে। আর চিৎকার করুন আপনি যদি রমাদান মাসে সিয়াম পালন না করেন। বাংলাদেশের বহু মানুষ সিয়াম পালন করে না। 2, ফিদিয়া হবে শুধু তার জন্য যে আর কোনোদিন সিয়াম রাখতে পারবে না, সিয়াম রাখতে পারবে না, আর চির রোগী যাকে বলে, সে ফিদিয়া দিবে, সে ফিদিয়া দিবে। ফিদিয়ার সংখ্যা হলো, পরিমাণ হলো
1.5 কেজি চাউল। কয় কেজি? 1.5 কেজি চাউল ফিদিয়া। আপনার মা আছে, মনে করেন বৃদ্ধা মা আছে, সিয়াম পালন করতে পারে না, ফিদিয়া দিবেন। কয় কেজি? 1.5 কেজি চাউল হলে কয় কেজি হয়? 30 দিনে কয় কেজি হয়? 45 কেজি। এই 45 কেজি চাউল আপনি একজন দরিদ্র মানুষকে দিতে পারেন। কথা বোঝা গেছে? দিতে পারবেন কেবল ফিদিয়া তার জন্য। কিন্তু আপনি অসুস্থ হয়ে গেছেন, ফিদিয়া চলবে না। একটু পরে তো সুস্থ হবেন, 1 মাস পরে 2 মাস পরে সুস্থ হবেন, তখন সিয়াম রাখবেন, আপনার জন্য ফিদিয়া না। মনে থাকবে তো? যারা আর কোনোদিন সিয়াম রাখতে পারবে না, চিররোগী, তারা কি করবে? ফিদিয়া দেবে। বাচ্চা পেটে ছিল, সিয়াম রাখতে পারেনি, 2 মাস পরে রাখবে, যখন সুস্থ হবে। বুঝেছেন কথা? এটাই হলো নিয়ম। সাহারি খাওয়ার পরে আপনার সাথে সাথে ফজর সালাত পড়ে ঘুমিয়ে যান, তা না? এই বোকাদের জন্ম কোথায় হলো? জমিনের উপরে। ফজরের ওয়াক্তেই হয়নি, ফজর পড়া যাবে? আমাদের প্রশ্ন করে যে আমি তো 3টার দিকে সাহারি খেয়ে ফজর পড়ে ঘুম দিয়েছি, 3টায় কি ওয়াক্ত হয়েছে? এই জাহেলদের জন্ম কোথায় থেকে? এগুলো বুঝে না। বন্ধুরা আমার, সিয়ামকে বাতিল করার জন্য ইবলিস অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছে। ইবলিসের কর্মসূচি আছে। ইবলিসের কর্মসূচি কয় দফা বলেন তো দেখি? কে বলতে পারেন? আপনারা তো নাকি আমার বক্তব্য শুনেন, তো কই শুনেন, বলতে পারছেন না কেন? ইবলিসের কয় দফা কর্মসূচি আছে? 7 দফা। কয় দফা মনে থাকবে? ইবলিসের কয় দফা কর্মসূচি? আপনারা বলতে পারবেন, এই ছেলেরা বলতে পারবে ইনশাআল্লাহ। কয় দফা? 7 দফা। তার প্রথম দফা হলো ও মানুষকে কাফের বানাতে চায়। কি বানাতে চায়? কাফের বানাতে চায়। মানুষকে কাফের বানাতে চায়, কাফের বানায়। বলে এই শবে বরাতে রাত্রিতে যা, মাজারে যা, সেজদা কর, সেখানে গরু দান কর, অরুষে গিয়ে কি ছাগল দান কর, টাকা দান কর। টাকা দান করা মাত্রই ও কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? আর আগে থেকে যদি নিয়াত থাকে যে আগামী বছর অরুষে পীরের দরকার গরু একটা দেব, তো আগে থেকে কাফের। বুঝেননি কথা? মনে করেন আপনার অন্তরে আছে যে আগামী বছর আমি অমুক দরগায় একটা ছাগল দিব, তা আপনি তার আগে থেকে কাফের। কারণ আপনার নিয়াতে আছে কি মাজারে দান করা যায়, ও আগে থেকে কাফের। তো ইবলিস কাফের বানাতে চায়, মুশরিক বানাতে চায়। কিন্তু যখন কোনোভাবেই বান্দাকেও মুশরিক বানাতে পারে না, তখন ওকে বেদাতি বানায়। কি বানায়? নতুন নতুন সুন্দর সুন্দর আমল তখন সামনে দেয়, এগুলো কর, এগুলো করলেই আমার কাজ শেষ। যেমন রমাজান মাসে অনেক আইটেম তৈরি করেছে ইবলিস। বলবে একটা আইটেম? অনেক আইটেম তৈরি করেছে। আলহামদুলিল্লাহ, আহলুল হাদিসরা যদি না থাকতো জমিনে, তাহলে দিন খুঁজে পাওয়া যেত না। সাহারির আজান না দিয়ে কি করে? ডাকাডাকি করে না? এইটা একটা বিদআত। রোজার নিয়াত তৈরি করেছে, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাজান। আগামীকালকে আমি সিয়াম রাখবো, সেই নিয়াত করছি। আচ্ছা, কাল থেকে নিয়াত শুরু হবে না শুভে সাদেক থেকে? এই নিয়াত যে তৈরি করেছে এই সিয়ামটাকে বাতিল করার জন্য, এই নিয়াত পড়ে যদি কেউ সিয়াম রাখে, তাহলে সিয়ামটাই বাতিল হয়ে যাবে। মনে থাকবে? এই নিয়াত করা যাবে। নিয়াতের স্থান কোনটা? অন্তর। তো অন্তর কি কথা বলতে পারে? ভাবতে পারে। এই ভাবনাটা হলে নিয়াত। মুখে উচ্চারণ করা কি বিদআত, চলবে না। ইবলিস এটা করে রাখছে। টাইম হয়ে যাবে, আমাদের টাইমটা মিলাবেন। আচ্ছা, গুগলে যে টাইম সেট করা আছে, এটা কি আহলে হাদিসরা সেট করেছে? বুঝেন মনে, তাই না? কারা সেট করেছে? আমরা যে সময়সূচি বের করি, এই সময়সূচির সাথে গুগলের টাইমটা মিলে যায়। এবার দোষ দেন। একজন এক সময় আমাকে বলছিল যে আপনি সহিহ বুখারীর কথা বলেন, ইমাম বুখারী তো আহলে হাদিস, আমার ইমাম মুসলিম তো উনি তো আহলে হাদিস, ইমাম আবু দাউদ উনি তো আহলে হাদিস, ইমাম তিরমিজি আহলে হাদিস, ইমাম নাসাই উনিও আহলে হাদিস।
ইবনু মাজাহ উনিও আহলে হাদিস। আমি বললাম যে সবই আহলে হাদিস, তা আপনি কি করেছেন তখন? বুঝেননি কথা? তা আপনি কি ঘোড়ার ঘাস কাটছেন? আপনি কিছু করেননি কেন? তো যখনই আপনি আমলের কথা বলবেন, সঠিক বিষয়টা বলবেন, তখন আপনাকে ট্যাগ দিবে কি? সে আহলে হাদিস। বলুন আলহামদুলিল্লাহ, আমরা আহলে হাদিস। হাদিসের বাহিরে আমল করতে যাই না, যাব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আহলে হাদিসদের টাইমের সাথে মিলে যায় গুগলের টাইম। এখন বলেন যে গুগল শায়েখ গুগলও আহলে হাদিস? শরম লজ্জা একটু করেন। আপনি গুগলে ঢুকে ইফতার করার সময় গুগলে ঢুকে, বা আপনি ওই দিনে, যেমন আগামীকাল সূর্য কয়টায় ডুববে, তাই না? এই যে সানসেট টুডে লেখা আছে, আগামীকাল কয়টায় সূর্য ডুববে এটা কিন্তু গুগল বলে দেয়। বুঝেননি কথা? গুগল যদি বলে দেয় তো আপনার কি সমস্যা হলো বলেন দেখি? আপনি ইফতার করার আগে শুধু গুগলে যান। এখন তো সবার হাতে কি আছে? কি আছে? সবার হাতে আগামীকালকে এই টঙ্গীতে সূর্য ডুববে। এটা কি উত্তরখান? ঢাকা উত্তর সূর্য ডুববে 5:58। এই যে লেখা আছে আগামীকাল সূর্য ডুববে। এটা এই টাইমের সাথে আমাদের টাইমটা মিলে যায়। তখন বলে যে গুগলও আহলে হাদিস হয়ে গেছে। আচ্ছা, দোষ কি গুগলের? দোষ কি মুজাফফরের, আহলে হাদিসদের? না, অরিজিনাল যে টাইম দেখায়, কিন্তু এরা করবে কি? এই টাইমের সাথে আরো 5 মিনিট যোগ করবে আর বলবে এতক্ষণ রাখতে পারলাম, আর 2 মিনিট পারবো না। এটা হলো ইবলিসি বুদ্ধি। এটা করলে সিয়াম বাতিল, এটা করাটাই বেদাত। এরপরে সিয়ামে যখন ইফতার করবেন তখন শুধু বলবেন বিসমিল্লাহ, সাধারণ খাওয়ার মতো বলবেন কি? বিসমিল্লাহ। একটু পানি মুখে দিয়ে, খেজুর মুখে দিয়ে বলবেন জাহাবাত জামাউ ওয়াক্তালাতিল উরুকু সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা পড়বেন। সিয়াম পালনকারীর দোয়া সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো টাইমটাই হলো দোয়া কবুলের টাইম। শুধু ইফতারের পূর্বে দোয়া কবুল হয়, এই হাদিসটা ঠিক না। আচ্ছা, অল্প টাইমে লাভ বেশি না বেশি টাইমে লাভ বেশি? বেশি টাইমে। তো অল্প টাইমটা আপনি নাও করতে পারেন দোয়াটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 1752 নম্বর হাদিস, সায়েম যতক্ষণ ইফতার না করবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হতে থাকে। আপনি দোয়া করবেন। এটা আরেকটা বলছে, হুজুরা 1.5 মিনিট আছে, তাড়াতাড়ি মারি দেন। হাত তুলে দড়ি পাকানো শুরু করে দিল। এইটা ইবলিস অপেক্ষায় ছিল। এইটা করলি সাথে সাথে সিয়াম কি হয়ে গেল? কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। আমি আপনাদের আর কষ্ট দিব না। সিয়ামের যে মাসালাগুলো আছে, এই মাসালাগুলো ভালো করে জেনে নেবেন, ভালো করে জেনে নেবেন, বুঝার চেষ্টা করবেন। ইনজেকশন নিলে, রক্ত দিলে সিয়াম নষ্ট হয় না, মনে থাকবে। দিনে স্বপ্নদোষ হলে, সিয়াম অবস্থায় স্বপ্নদোষ হলে সিয়াম নষ্ট হয় না। আপনি সিয়াম অবস্থায় অর্থাৎ অপবিত্র অবস্থায় আপনার ফজর হয়ে গেছে, কি হয়ে গেছে? সাহারির টাইম হয়ে গেছে। আপনি অপবিত্র অবস্থাতেই সাহারি খাবেন, খাওয়ার পরে গোসল করবেন, এরপরে আপনি কি করবেন? ফজর করবেন, কোনো সমস্যা নাই। ফতোয়া দিবে অনেকে যে অপবিত্র অবস্থায় সাহারি খাওয়া যায় না। ফতোয়া কোথায় দিতে হয় সেটাও জানি না। একজন লোক যদি ভুলে, মনে করেন যে হয়, অনেকের হয়, কিন্তু ভুলে দুপুরবেলা আত্মীয়র বাসা গেলে পেট ভর্তি করে খেয়ে ফেলেছে, মনে করেন খাচ্ছে, এরকম হয়, আমাদেরও হয়। নাস্তা দিয়েছে, নাস্তা করে ফেলেছে, নফল সিয়ামের ক্ষেত্রে। পরে মনে হচ্ছে আহা, আমি তো সিয়াম ছিলাম, আমাকে খাওয়াইছে কে? আল্লাহ রাসূল বলছেন তাকে আল্লাহই খাওয়াইছেন, আল্লাহই পান করাইছেন। পেট ভরে খেলেও যদি কি বলে যে মনে নাই, ভুলে যদি খেয়ে ফেলে, সিয়ামের কোনো ক্ষতি হবে না, মনে থাকবে কথা। মাসালাগুলো জেনে আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আপনারা
কথাগুলো শুনলেন, খুব ভালো লাগলো। আল্লাহ যেন এটা কবুল করে। আমরা সিয়ামটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আরও কিছু মাসালা, গুরুত্বপূর্ণ মাসালা আছে, একটার পর আপনারা জানবেন, আমল করবেন অবশ্যই। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। পড়েন, দোয়া পড়েন, শেষ করে দেই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।